আচ্ছা, ফেসবুকে একটু জানাও তো সাউন্ডটা ওকে আছে কিনা। ফেসবুক ওয়েব সবাই একটু জানাও সাউন্ড ওকে আছে কিনা। অল ওকে, তাহলে আমরা শুরু করে দিই। তো আজকে আমাদের অর্গানিকের লেকচার 5, মানে আমার সাথে হচ্ছে লেকচার 2। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। আর গতদিনের মনে হয় ক্লাসটা সবাই দেখছিলা, তাই না? গতদিন দেখছো, মানে তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক দেখো গতদিন ক্লাস করে, তোমার কিন্তু ম্যাক্সিমাম সব কিছু ইজি হয়ে যাবে। বাট আমার জানার মতে কোনো প্রবলেম থাকার কথা না। তো আজকে দেখবা আমরা হচ্ছে অনেক কম সময়ে, এবারে এই দুইটা পড়তে কতক্ষণ লাগবে, অ্যালকিন আর অ্যালকাইন। আর সবসময় আগে একটু দেখে আসবা টপিকটা। এখন তো আর সমস্যা নেই, এখন আবার ওইখানে দেখতে যাওয়ার কিছু নেই। তো এই দুইটা পড়তে আমাদের কতক্ষণ লাগবে, আমরা টার্গেট নিয়েছি 2 ঘন্টার ভিতরে প্রায় 50টার মতো এমসিকিউ করব। বিষয় বুঝতে পারছো? 1 ঘন্টা পড়বো, ফার্স্টে হচ্ছে বিক্রিয়াগুলোর আলোচনা। আর এরপরে যে তোমার 1 ঘন্টা থাকবে, এটার মধ্যে আমরা প্রায় 50-52টার মতো এমসিকিউ করব। বিষয় বুঝতে পারছো? একদম ইজি। সত্যি কথা, ভার্সিটি যদি তুমি পরীক্ষা দিতে চাও, এর চেয়ে সহজ কিছু নাই। ঠিক আছে, ভার্সিটি যদি পরীক্ষা দিতে চাও, তোমার শুধুমাত্র একটু লেগে থাকা জিনিসটা, এবং তুমি বুঝা কেমনে ওই সিস্টেমটাকে, কেমনে তুমি ধরো কি করবা, ট্যাকেল করবা, এই যে টপিকটা, এটাকে তুমি কেমনে মানে সামলাই নিবা, কেমনে সহজে। কারণ এখন তুমি একটা জিনিস বুঝতে পারছো না, পড়া কিন্তু কঠিন না। তোমাদের আমি জানি না ভার্সিটির পড়া কি কারো কঠিন লাগছে? কেউ কখনো কোনো একটা চ্যাপ্টার পড়লে তোমার কি মনে হচ্ছে না তুমি ওই জিনিসটা পারো? বিষয়বস্তু খুব বেশি যে চ্যাপ্টারই বলো না কেন, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, কেউ কিন্তু যেটা পড়ছো এটা কিন্তু কঠিন লাগছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, টাইম হচ্ছে তোমার একটা ফ্যাক্ট। মানে তোমার সময় স্বল্পতা আছে, বিষয় বুঝতে পারছো? সবগুলো একসাথে মাথায় রাখা এবং পরীক্ষার হলে দ্রুততম সময়ে সবগুলো হচ্ছে অ্যান্সার করা, সব সাবজেক্ট যখন এক হয়ে যাবে তখন কিন্তু জিনিসটা কঠিন হয়ে যায়। সহজ সহজ জিনিস, সব সহজ সহজ জিনিস, বাট যখন একসাথে আসে আবার টাইমের মধ্যে করতে হবে, তখন কিন্তু জিনিসটা কঠিন হয়ে যায়। তো এর জন্য তোমার কি করতে হবে বলো তো? তোমার একদম কম্প্যাক্ট ওয়েতে নিতে হবে আর বারবার রিভাইজ করতে হবে। মানে একটা জিনিস তুমি দেখবা, ভালো স্টুডেন্ট কোনো পড়া যদি ও কনফিডেন্স আছে, কিন্তু ও যদি এটা না পড়ে, ও দেখবা হচ্ছে ওই জিনিসে দুর্বল হয়ে যাবে। যে কোনো, শুধুমাত্র স্টুডেন্ট না, কোনো টিচারও ধরো কোনো একটা জিনিস হচ্ছে মানে অ্যানালাইসিস করছে না, উনি প্রতিনিয়ত আপডেটে নেয়, দেখবা হচ্ছে ওই টিচার উনি যদি ওইটা পড়াতে যায়, দেখবা হচ্ছে কি উইক হয়ে যাবে। মানে উনার যেরকম ক্যালিবার ওই অনুযায়ী পড়াতে পারে, ঠিক সেম স্টুডেন্ট সবার জন্য এটা প্রযোজ্য। তাহলে যত বেশি রিভাইজ করবা ভার্সিটিতে তত কাজের। তো আমি আর কথা না বাড়াই, আমাদের আজকে বিক্রিয়া খুব সহজ। জাস্ট ক্লাস নোট পড়বা আর এটা পড়বা, তাহলে অ্যালকিন অ্যালকাইনে আর কিছু থাকবে না, এর বেশি কিছু পড়তে বলবো না। তো অ্যালকিনে বিক্রিয়ার মধ্যে যদি কয় রকমের বিক্রিয়া আমরা পড়ি, একটা হচ্ছে ওর প্রস্তুতি। আমি বেশি ফাস্ট আজকে হব না, বিষয় বুঝতে পারছো? বেশি ফাস্ট হলে আরও কম সময় আমরা শেষ করে ফেলতে পারতাম। ফাস্ট হব না, আমি চিন্তা করে আসছি। দেখো, অ্যালকিনের প্রস্তুতি আর একটা হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকেনের প্রস্তুতিতে আমরা 8টা বিক্রিয়া পড়ছিলাম। অ্যালকিন প্রস্তুতিতে শুধু 3টা বিক্রিয়া পড়বা। বিষয় বুঝতে পারছো? অ্যালকিন প্রস্তুতিতে কয়টা বিক্রিয়া পড়বা? শুধুমাত্র 3টা বিক্রিয়া পড়বা। বিষয় বুঝছো না বুঝো নাই? এর মধ্যে আসলে 2টা পড়লে হয়ে যায়, আরেকটা আমি বোনাস, এটা কখনো আসে নাই, এটা বোনাস এমনি দিচ্ছি। বিষয় বুঝতে পারছো? তো শুরু করি। তোমাদের আমি বলছিলাম হচ্ছে যে কোনো কিছু প্রস্তুত যখন করতে যাবা, যে কোনো কিছু প্রস্তুত যখন করতে যাবা, তখন কার কাছ থেকে প্রস্তুত করবা? একদম ফার্স্ট কাকে টার্গেট করবা? ফার্স্ট কাকে টার্গেট? গুড, এই তো দেখছো, ভালোই বুঝে গেছো, র্যাক্সকে টার্গেট করবা। ঠিক আছে, র্যাক্স। তাহলে র্যাক্সের থেকে অ্যালকিন প্রস্তুতি, এটা অসংখ্যবার আসছে, অসংখ্যবার আসছে। ঠিক আছে, র্যাক্সের এক্সকে যদি খেয়ে ফেলা যায়, তখন এটা কি হয় বলতো? অ্যালকিন হয়। তবে এখানে এক্সকে খাওয়ার জন্য একটু ভিন্ন কাউকে লাগবে। এখানে লাগবে কাকে? এক্সকে খাবে কে? ক্ষার। ক্ষার হচ্ছে কে? KOH, অথবা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার ও খাবে কিভাবে? অ্যালকোহল খেয়ে।
বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে অ্যালকোহলীয় মাধ্যমে KOH এর সাথে এক্স এর বিক্রিয়া কি পাওয়া যাচ্ছে? অ্যালকিন। কেমনে? আমরা ডিটেইল 2-4 লাইন আবার পড়ে ফেলবো, এক্সাম্পল পড়বো, তখন মাথায় সেট হয়ে যাবে। আরেকটার কাছ থেকে পাওয়া যায় অ্যালকিন, ওটা হচ্ছে ROH। ROH এখানের মধ্যে তোমাকে কি দিতে হবে? সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার 170 ডিগ্রি সেন্টিগ্রেড। দুঃখজনক হলো এটা আসলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম ফিক্সড কিছু না, এটা 120 হতে পারে, 110 হতে পারে, 130 হতে পারে, 140 হতে পারে, কিন্তু আমাদের বইয়ে এবং আমাদের অ্যাডমিশন টেস্টে যত কোয়েশ্চেন আছে সব 170, সব 170। বিষয় বুঝতে পারছো? যেখানে যেই যোগই দিক না কেন সব 170 বানাইতেছে, সুতরাং তোমার এটা নিয়ে মাথা ব্যথা নেই। বিষয় বুঝতে পারছো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর এখানে হচ্ছে কত? 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি একটা যোগ লিখছি, একটু দেখো। এখানে এক্স ছিল কয়টা? একটা। এখানে এক্স দিছে কয়টা? দুইটা। ঠিক আছে, এখানে এক্স ছিল কয়টা? একটা। এখানে এক্স আছে কয়টা? জাস্ট চোখে দেখো। এরপর আমি এগুলো নিয়ে আবার এক্সাম্পল যখন লিখবো মাথায় সেট হয়ে যাবে, যখন আমি এমসিকিউ সলভ করাবো তখন দেখবে পুরো মাথায় সেট হয়ে যাবে। বিষয় বুঝছো? মানে ফার্স্ট ধাপে তুমি পুরো বুঝবা না, ফার্স্ট ধাপ হচ্ছে একটা টাচ, এরপরের ধাপে আরেকটু ভালো বুঝে যাবে, এরপর যখন সলভ করবা তখন কনফিডেন্স এসে। দুইটা এক্স যখন পাশাপাশি কার্বনে বসে তখন একে কি বলে? দেখি কে কে পারো। দুইটা এক্স যখন পাশাপাশি দুই কার্বনে বসে, দুই কার্বনে ভিন্ন কার্বনে বসে, তখন এটাকে বলা হয় ভিসিনাল। ভিসিনাল ভিন্ন, ভিসিনাল ভিন্ন, ভিসিনাল ডাইহ্যালাইড। ডাইহ্যালাইড। দুইটা এক্স কে খাবে কে? জিঙ্ক। ঠিক আছে, দুইটা এক্স কে খাবে কে? দেখো দুইটা হ্যালোজেন কি করছে? পাশাপাশি দুই কার্বনে বসছে, পাশাপাশি দুই কার্বনে কি আছে? দুইটা হ্যালোজেন আছে, তাহলে এটারে কি বলবা? এটারে বলবা হচ্ছে ভিসিনাল। ভিসিনাল ভিন্ন কার্বন। আরেকটা শব্দ তোমরা শুনে থাকবা, দেখি এটা পারো? যদি একই কার্বনে দুইটা, এটা ডিউর খুব পছন্দ এই জিনিসটা, তখন এটাকে কি বলে? যদি একই কার্বনে দুইটা হ্যালোজেন থাকে তখন এটাকে, একই কার্বনে দুইটা এক্স, তখন এটাকে কি বলে? জেমিনাল ডাইহ্যালাইড। জেমিনাল ডাইহ্যালাইড। জেমি বিসি, বিসি ভিন্ন, বিসি ভিন্ন, বিসি ভিন্ন, মুখে বলো বিসি ভিন্ন, বিসি ভিন্ন, বিসি ভিন্ন। এর মানে এক্স হচ্ছে কিসে আছে? পাশাপাশি দুইটা ভিন্ন কার্বনে আছে, জেমিনাল ডাইহ্যালাইড। তো এখানে আমরা কি লিখলাম? এক নজরে এখানেও কি জিঙ্ক যে এক্স কে খায়, দুইটা এক্স কে খাবে কিসের মাধ্যমে? দেখো ওরা এক্স কে খায় অ্যালকোহলের মাধ্যমে। বিষয় বুঝতে পারছো? অ্যালকোহল মাধ্যমে। তাহলে এবার একটু দেখো এখানে আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে এক নজরে অ্যালকিন প্রস্তুতি। নজরে এর মানে আমি একবার টাচ দিয়ে দিচ্ছি যে কি বিক্রিয়া পড়বো, প্রস্তুতিতে পড়বো। 3টা বিক্রিয়া আমি কিছু টাইম দিয়ে দিচ্ছি এগুলো লেখার জন্য, 10-15 সেকেন্ডের মতো। এরপর আমি ওর বিক্রিয়ার মধ্যে যাব। অ্যালকোহল কেন ইউজ করা হয় দাদা একজন জিজ্ঞেস করেছে, তো এগুলোর উত্তর আমি যখন এটা বিস্তারিত যাব তখন বলবো। বিষয় বুঝতে পারছো? কোন অ্যালকোহল বলেছো? এই অ্যালকোহল থেকে এটা হচ্ছে তোমার এখান থেকে ইলিমিনেশন হয়, আর এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম হিসেবে। অ্যালকোহল দিলেও একরকম কাজ করবে, আর হচ্ছে তোমার যদি পানি দেওয়া হতো আরেক রকম কাজ করতো। ওকে, হয়ে গেছে সবার? ঠিক আছে, হয়ে গেছে। ভিসিনাল ভিন্ন কার্বন। এবার আসি হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনে আমাদের কি কি বিক্রিয়া পড়তে হবে আমি একটু দেখাই। একদম কমন বিক্রিয়া, একদম কমন বিক্রিয়া, কতদিন এটা নিয়ে পড়ছিলাম। অ্যালকিন প্লাস হাইড্রোজেন, এখানে 150 থেকে 200 টেম্পারেচার দিয়ে দিলাম, বাট প্রকৃতপক্ষে এটা কত? 150 থেকে 300, 350 পর্যন্ত দেখা যায়। এখানে কি ইউজ করতে হয়? নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম। তোমরা বলো এখানে প্রভাবক কি হিসেবে কাজ করে, বা এখানে তোমার প্রভাবক কোন পদ্ধতিতে কাজ করে, কোন ভাবে কাজ করে? অধিশোষণের মাধ্যমে। এখান থেকে আমরা কি পাই? অ্যালকেন। তো এগুলো নিয়ে কিন্তু আমি বিস্তারিত আবার 2-3 লাইন করে করে আলোচনা করে দিব, মানে যতটুকু দরকার। তো এখানে দেখো, তো এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্রোমিন CCl4, ব্রোমিন দিলাম, সাথে হচ্ছে একটা কি দিয়ে দিলাম বলতো? নিষ্ক্রিয় দ্রাবক। এটাকে বলা হয় নিষ্ক্রিয় দ্রাবক। এটা কোনো বেজাল করে না বিক্রিয়ার মধ্যে, ও কোনো আলাদা বেজাল করে না। তখন আমরা কি পাবো? তখন আমরা যা পাবো এটা পরের বিষয়, কিন্তু এটাকে আমরা কি বলি বলতো? অসম্পৃক্ততার পরীক্ষা, তাই না? অসম্পৃক্ততার পরীক্ষা, পরীক্ষা। এরপর আবার কার সাথে বিক্রিয়া দিব? HX, HX এর সাথে। ঠিক আছে, এরপর আবার HX এর সাথে বিক্রিয়া দিব। এর মানে HBr বা HCl। HX বলতে কি বুঝাচ্ছি? HCl
HBr এগুলা, ঠিক আছে। আমি এটা এক নজর আগে দেখা দিচ্ছি কি কি বিক্রিয়া আমি পড়বো। এগুলা, এটা কোন রুল? এটাকে বলা হয় মার্কনিকভ রুল। মার্কনিকভ, বানান তো ভুল করে ফেললাম, আচ্ছা যাই হোক লিখে দিই মার্কনিকভ রুল, ঠিক আছে। এইখানের মধ্যে HX দিয়ে আমি কি দিয়ে দিলাম? H2O2। সবার মনে পড়ছে না এই জিনিস, সবাই পড়ছো, কলেজের স্যাররা অনেক সুন্দর মতো এটা পড়ায়, বাপ যে ভাইয়ার কাছে পড়ছো অনেক ভালোভাবে পড়াই, বিষয় বুঝতে পারছো? HX R2O2, তাহলে এটাকে বলা হয় কি এন্টি মার্কনিকভ রুল, বা এটাকে বলা হয় কি খারাস পারক্সাইড ইফেক্ট। সবাই এখানে যে ভুলটা করে, খারাস পারক্সাইড ইফেক্ট কিন্তু সবাই দেখায় না, এখানে শুধুমাত্র HBr, শুধুমাত্র অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট। মার্কনিকভ হচ্ছে রাশিয়ান আর এ হচ্ছে কি আমেরিকান, ঠিক আছে। এটা হচ্ছে রাশিয়ান, এটা হচ্ছে কি আমেরিকান। তো এই ফার্স্টে দেখাইছিল একটা রুল, পরে দেখা হচ্ছে পারক্সাইডের উপস্থিতিতে অনলি HBr। এটা কি সবাই বুঝতে পারছো? এটা হচ্ছে অনলি HBr, এটা হচ্ছে ভিন্ন রকমের আচরণ করে, বুঝে গেছে মনে হয়, ঠিক আছে, বুঝে গেছে মনে হয়। খারাস পারক্সাইড ইফেক্ট। এরপর যেটা লাগবে এটা হচ্ছে কি KMnO4 এর সাথে বিক্রিয়া, KMnO4 এর সাথে বিক্রিয়া। এটাকে কি বলে দেখি পারো সবাই? এটাকে বলা হয় বেয়ার টেস্ট। পরীক্ষায় কেমন আসে? বেয়ার টেস্ট, ঠিক আছে, বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট পরীক্ষা কেমন আসে? অনেক আসে, এটা পরীক্ষা অনেক আসে, এটা পরীক্ষা অনেক আসে, এটা পরীক্ষা অনেক আসে, এটা পরীক্ষা অনেক আসে, এটা তো এর চেয়ে মনে হয় কম আসছে। এরপর আরেকটা জিনিস পরীক্ষা অনেক বেশি আসছে, এটা হচ্ছে কি O3। আবার নিষ্ক্রিয় দ্রাবক কে আছে? CCl4। এরপরে কে আছে? জিঙ্ক। এটাকে বলা হয় কি ওজোনোলাইসিস। পরীক্ষায় কেমন আসে? অনেক বেশি আসে, শুধু আসে বললে ভুল হবে, ঠিক আছে, ওজোনোলাইসিস। এর বাইরে ওর বিক্রিয়া আছে, কিন্তু এগুলো পড়লে তো হয়ে যায়, বিষয় বুঝতে পারছো? এগুলোই হচ্ছে মেইন বিক্রিয়া, আমি আর না পারাই এখানে শুধু শুধু আর মেইন আমার মেজর বিক্রিয়া হাইড্রোজেনের সাথে ব্রোমিনের সাথে HX এর, যেমন আমি চাইলে আরও বাড়াতে পারতাম, বিষয় বুঝছো? তো এগুলো আসলে পরীক্ষা আসে না। এরপর আমি জাস্ট শর্ট নোট আকারে লিখে দিই, যেমন ধরো কি HOX, ঠিক আছে, HOX এর সাথে বিক্রিয়া দেয়, যেমন HOCl এর সাথে একটা বিক্রিয়া দেখাতে পারে। তো এটা কোন রুলে হবে? মার্কনিকভ রুলেই হবে, মার্কনিকভ রুলেই হবে, মার্কনিকভ রুলেই হবে, ঠিক আছে। এরপরে যেমন আরও একটা বিক্রিয়া হবে HOX এডিশন, এটা একটা দ্রুত বিক্রিয়া। তো এরপরে আমি যেমন আরও বিক্রিয়া দেখাতে পারি, এটা কম লাগবে আর কি, যেমন সালফিউরিক অ্যাসিড H2O, এখান থেকে কি পাবো? অ্যালকোহল, ঠিক আছে। এগুলো পরীক্ষা কম আসে, আমি এমনি লিখে রাখলাম অ্যালকোহল। হয়েছে মনে হয় সবার? তাহলে এখানে কি লিখছি সবাই একটু ঠান্ডা মাথায় লিখে নাও, একদম তাড়াহুড়া করবে না। ক্লাস নোট আমি যদিও দিয়ে দিই, আর দাগানো বইটা তোমাদের দেয়া হয়েছে কিনা আমি জানি না, আমি আর না হয় দিয়ে দিব আজকের ক্লাসে এক নজরে। আমার এখানে বইয়ের কাজ একটু কম, আমার এখানে আমি খাতায় যা পড়াবো এটা আর কোয়েশ্চেন ব্যাংক পড়ে ফেলবা, মানে প্র্যাকটিস বুক পড়বা আর পরীক্ষা দিবে, কাজ শেষ। এক নজরে অ্যালকিনের, কারণ তোমাদের এখন টাইমের সংকট, বিক্রিয়া সমূহ ভালোভাবেও পড়তে হবে, বাট গুছালো কম্প্যাক্ট ওয়েতেও পড়তে হবে, মানে যত টেকনিক্যালি ইজি করে ফেলা যায় জিনিসটাকে। অ্যালকিনের বিক্রিয়া সমূহ, তাহলে এগুলো তেমন বেশি লাগে, এগুলো তেমন বেশি লাগে না, একটা দুইটা, এগুলো তেমন লাগে না, এগুলো জাস্ট দেখে রাখবা। আর এগুলো নিয়ে আমি 2-3 লাইন করে বলে দেবো। এটা 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 হচ্ছে হাইড্রোজেনেশন, এটা হচ্ছে কি ব্রোমিনেশন বা হ্যালোজেনেশন, এগুলো দ্রুত বিক্রিয়া সবগুলোই, এগুলো দ্রুত বিক্রিয়া, এটা এগুলো না। হয়েছে সবার? দাগানো হয়ে আমি দিয়ে দিব। ও উপরে একটু দেখা যাচ্ছে না মনে হয়, তাই তো? আচ্ছা, আমি এখন দেখা যাচ্ছে? ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তাহলে এখানে কয়টা বিক্রিয়া? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মেইন বিক্রিয়া, ঠিক আছে, বাকি দুইটা এমনি। তো আমরা শুরু করে দিই আলোচনা।
প্রিপারেশন অফ, এখানে ফার্স্ট দফায় আমরা 12টা বিক্রিয়া পেলাম, এগুলো 1-2 লাইন করে জাস্ট তোমার জানা লাগবে। এর মানে অ্যালকিন প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতির ফার্স্ট ধাপ যেটা, এটা হচ্ছে কি থেকে, র্যাক্স থেকে অ্যালকিন। ঠিক আছে, আমি একটু উদাহরণ দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু দেখো, তোমরা এটা অলরেডি দেখছো। ধরো আমি দিলাম হচ্ছে ইথাইল ব্রোমাইড, আমি আরো একটা উদাহরণ দিব। আচ্ছা আগে লিখে নি দিয়েছি। ঠিক আছে, একদম যা দরকার হয় ওইভাবে লিখবো, একদম যা যা দরকার ওই অনুযায়ী লিখবো। এই পেজে এটুকু লিখছো, আগে এটুকু বুঝে দিয়ে এরপর বাইরে আরেকটা উদাহরণ পড়াবো। একটু দেখো, এখানে হচ্ছে কি বললাম, র্যাক্স থেকে কি খাবে, এক্স খাবে। এই যে দেখো, এক্স কে খাবে, এক্স মানে কি বলতো, হ্যালোজেন। তো এখানে এক্স কে খাই কে, এই এক্স কে খাই কে, ক্ষার খাবে। ঠিক আছে, কে ওইচ, এই যে দেখো কে ওইচ, ক্ষার খাবে। বিষয় বুঝতে পারছো, ক্ষার কি শুধু এক্স কে খাবে, খায় না, ও কি করে বলো তো। ক্ষার হচ্ছে তুমি জানো, ধরো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, ছোটোবেলা থেকে জানো হচ্ছে এরা কি বলতো HCl এর সাথে বিক্রিয়া করে বা HBr এর সাথে বিক্রিয়া করে, তাই না। হ্যালোজেন অ্যাসিড এগুলো যারা আছে এদের সাথে কি করে, HCl এর সাথে বিক্রিয়া করে KCl প্লাস পানি, যেমন এখানে HBr হয়, তাহলে ও কি করে দেখো তো, এখান থেকে বিআর নেই, এখান থেকে হাইড্রোজেন নেই, ও কি করে ক্ষার, ক্ষার হচ্ছে কি অ্যাসিড লাভার, এ হচ্ছে ক্ষার, ও কি লাভার, অ্যাসিড লাভার, HBr একটা অ্যাসিড, এখান থেকে বিআর ও খুঁজে নিছে, এখান থেকে H নিয়ে নিছে। তাহলে এই জিনিসটাকে যদি কেটে ফেলি, দেখো এখান থেকে বিআর, এখান থেকে এইচ যদি কেটে ফেলি, তোমরা আমাকে বলো এই কার্বনের কি কোনো হাত ফাঁকা হবে? অবশ্যই হবে, একটা হাইড্রোজেন কেটে ফেলছে, এখান থেকে কি কার্বনের কোনো হাত ফাঁকা হবে? অবশ্যই হবে, এই কার্বনের একটা হাত ফাঁকা হবে। তাহলে এর একটা হাত ফাঁকা হয়েছে, এর একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে দুইজন নিজেদের মধ্যে কি করে ফেললো বলো তো, ডাবল বন্ড। তাহলে এখান থেকে বের হয়ে গেল কে, HBr। HBr হচ্ছে একটা অ্যাসিড, কে ওএইচ এর সাথে HBr মিলে কি করবে, অ্যাসিড প্লাস ক্ষার, বিক্রিয়ায় কি পাওয়া যায়, HOH মিলে পানি, আর কে বিয়ারের সাথে কি হবে, লবণ, এর মানে লবণ প্লাস পানি পাওয়া যায়। তোমরা আমাকে বলো তাহলে এই বিক্রিয়াটাকে কি বলবা, এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলা হয়? এই বিক্রিয়ায় HBr এর মানে যৌগ থেকে একটা পার্ট কেটে ফেলতেছো। যদি ধরো কি আমি এখান থেকে এই গড়িটা সরালাম, এই গড়িটা সরাই এখানে আমি আর কিছু একটা নিয়ে আসছি, অন্য একটা গড়ি পড়লাম, তখন এটাকে কি বলা হবে, প্রতিস্থাপন। আর ধরো আমি এই গড়িটাকে জাস্ট এখান থেকে কি করে ফেলছি, সরাই ফেলছি, কেটে ফেলছি, এটাকে এখান থেকে কেটে ফেলছি, এখানে আর কিছু দিই নেই, তখন এটাকে কি বলা হবে? দেখছো সবাই প্রতিস্থাপন বলছো, ভুল। এটা ডিইউতে এই কোয়েশ্চেনগুলো বেশি আসে। আমি জাস্ট এই জিনিসটা কেটে ফেলছি, এই জায়গায় কেউ আসে নাই, তখন এটাকে কি বলা হবে, অপসারণ। বিষয় বুঝতে পারছো, তখন এটাকে কি বলা হবে, অপসারণ বিক্রিয়া। মানে এটা হচ্ছে ইলিমিনেশন রিঅ্যাকশন, অপসারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, র্যাক্স থেকে যখন অ্যালকিন পাওয়া যায় তোমাকে ডিইউ এটা দিয়ে দিতে পারে, এটা কি বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। কি অপসারণ হচ্ছে, HX অপসারণ হচ্ছে। বিষয় বুঝতে পারছো, এর বাইরে আর যদি আরেকটা কোয়েশ্চেন ডিইউতে পূর্বে আসছে, এখানে KOH কি হিসেবে কাজ করছে, KOH কি হিসেবে কাজ করছে, ক্ষার হিসেবে কাজ করছে। অনেকের কাছে কোয়েশ্চেনটা হাস্যকর মনে হতে পারে, তাই না, কিন্তু আসলে তাই, ও কি হিসেবে কাজ করছে, ক্ষার হিসেবে কাজ করছে KOH। ও তাহলে আর কি অপশন ছিল, ও নিউক্লিওফাইল হিসেবেও কাজ করার অপশন ছিল। এর মানে ও নিউক্লিওফাইল হিসেবেও কাজ করার অপশন ছিল, এটা আমি পরে অ্যালকোহল প্রস্তুতিতে গিয়ে এটা বলবো। তাহলে যদি জলীয় দ্রবণে থাকতো ও কি করতো, অ্যালকোহল করতো, তাহলে তখন ও কাজ করে নিউক্লিওফাইল হিসেবে, আর এখন ও কি হিসেবে কাজ করবে বলো তো, ক্ষার হিসেবে, KOH। এটা ইতিপূর্বে ডিইউতে আসছে। এরপর দেখো এখানে কে আছে, KOH। একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, কেমন, একটু পরে বুঝে যাবা। যাদের মাথা বাঁধে একটু ধীরে বুঝো, অর্গানিক কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ক্লাসটা করো।
ঠিক আছে, তুমি নিজেই বলবা তোমার আসলে কাজ হয়ে গেছে, তোমার দরকার মার্কস, তোমার কাজ হয়ে গেছে। তাহলে এখান থেকে বি আর কে খাবা, এখান থেকে এইচ খাবা, এই কার্বনের হাত ফাঁকা হবে, হবে, এই কার্বনের হাত ফাঁকা হবে, হবে। তাহলে এই কার্বন কি করবে বলো তো, দ্বিবন্ধন করবে। এই যে রুলটা, যেমন আমি আরেকটা এক্সাম্পল পড়াই, তখন তোমাদের এটা এই শব্দটা তোমরা কানে শুনছো, CH3 CH2 ধরো এখানে আমি কি দিয়ে দিলাম, অ্যালকোহলীয় KOH। তাহলে এখানে বিআর KOH এই বিক্রিয়ায় অ্যালকোহল খেয়ে ফেলছে। ক্ষার কি খাইছে বলো তো, অ্যালকোহল খাইছে। এর মানে হচ্ছে ক্ষার কি খাইছে, অ্যালকোহল খাইছে। অ্যালকোহলীয় মাধ্যমে যখন আসে ওর হচ্ছে মাথা খারাপ, তখন ও অ্যাসিডকে খুঁজবে, বিষয় বুঝতে পারছো? ক্ষার যখন অ্যালকোহলীয় মাধ্যমে আসে, অ্যালকোহলের সংস্পর্শে আসে, ওর মাথা খারাপ, ও কি করবে বলো তো, যোগে কই অ্যাসিড আছে এটা খুঁজবে, ও অ্যাসিড লাভার। দেখো তাহলে কি করবে দেখো তো, এখান থেকে বিআর পাইছে, হাইড্রোজেন তো এই জায়গা থেকেও নিতে পারে, হাইড্রোজেন তো এই কার্বন থেকেও নিতে পারে, এই কার্বন থেকেও নিতে পারে। মনে রাখবা খাওয়ার সময়, নেয়ার সময় সবসময় হচ্ছে যে কার্বনে কম ওইখান থেকে কাটবা, আর যোগ করার সময় যে কার্বনে বেশি সবসময় ওই কার্বনে যোগ করবা। যদি কোনো জায়গা থেকে হাইড্রোজেন কাটতে হয় তখন হচ্ছে যেখানে কম, ওই যে বলে না কি জানি বলে, এই মানে রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, যার নাই ওইখান থেকে আরো বেশি নেয় আর কি, 2 বিঘে জমি। ঠিক সেম এখানে কি করবা বলো তো, এইখানে কি করবা, যেখানে হাইড্রোজেন কম ওইখান থেকে আরো বেশি করে খাবা, বিষয় বুঝতে পারছো? এখান থেকে খাবা না, যেখানে কম ওইখানে। আর দেওয়ার সময় তেলা মাথায় তেল দেয়া, যেখানে হচ্ছে বেশি হাইড্রোজেন ওইখানে দেয়া, যোগ করার সময়, খাওয়ার সময়। তাহলে কোন জায়গা থেকে খাবা, এখান থেকে খাবা। খাইলে এটাকে কি বলা হয়, এখান থেকে বিআর গেছে, ঠিক আছে। আর এখান থেকে কি হবে বলতো, হাইড্রোজেন যাবে, এটা কি পাওয়া গেছে, বিউটিন 2 প্লাস HBr যেহেতু অপসারণ হয়েছে, এটা মিলে কি করবে, আমি একদম মেজর প্রোডাক্টটা লিখছি, প্লাস H2। এমন না যে এখান থেকে খাবে না তা না, বাট এখান থেকে ওর খাওয়ার টেন্ডেন্সি কম। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, মুখ্য প্রোডাক্ট। তোমরা আমাকে বলো বিআর যার সাথে আছে, বিআর এর পর প্রথম কার্বনটা কি, আলফা কার্বন, এটাকে বলা হয় কি, বিটা কার্বন। বিটা হাইড্রোজেনটা তাহলে যে কার্বনে হাইড্রোজেন কম ওইখান থেকে যাচ্ছে। এই রুলটাকে কি বলে তোমাদের সবার মনে আছে না, এটাকে কি বলে, সাইজেফ সূত্র, সাইজেফ নিয়ম। সাইজেফ নিয়ম ডিউতে কেমন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাইজেফ নিয়ম এটুকু জানলেই হবে। বিষয় বুঝতে পারছো? কান্তানিকা নূর বলেছে গরিবকে আরো গরিব করে ফেলা, হ্যাঁ হ্যাঁ, গরিবকে আরো গরিব করে ফেলা, ঠিক আছে। যৌগ দেখছো এরকম আমাদের বাংলাদেশিদের মতো করে চলে। ওকে, আমরা পরেরটাই আসি, 2 নম্বরে। বেশি কথা বলার সুযোগ নেই, বিষয় বুঝতে পারছো? যতটুকু লাগবে একদম এইটুকুই তুমি হচ্ছে সুন্দর মতো মাথায় রাখবা, তাহলে অনেক বেশি হবে। আমি সবসময় যা আসবে এর চেয়ে একদম বেশি বলবো, ঠিক আছে, একদম কম বলবো না, যা আসে বরাবর তাও বলবো না, একদম একটু বেশি বলার চেষ্টা করবো। এরপর একটা দেখো তো, অ্যালকোহল থেকে অ্যালকিন, অ্যালকিন দেখি, এটা একদম আগের বিক্রিয়ার মতো, তোমরা হয়তো বুঝতে পারো না, আমি দেখাই তাহলে বুঝতে পারবো। OH আগের বিক্রিয়া দিছি ক্ষার, এখন দিলাম অ্যাসিড। কোন অ্যাসিড দিছি, যে কোনো অ্যাসিড দিনে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কি করে বলো তো, সালফিউরিক অ্যাসিড একটা মজার ধর্ম আছে, এটা কি, ওর বেশ কয়েকটা প্রপার্টি আছে। ও হচ্ছে একটা অ্যাসিড, একাধারে অ্যাসিড, একাধারে জারক। ওর আরেকটা ধর্ম আছে যেটা আমাদের খুব মানে কাজের একটা ধর্ম, ও হচ্ছে নিরোধক, ঠিক আছে, নিরোধক। এর মানে ও কি করে বলো তো, কাউরে পাইলে ওর থেকে পানি বের করে নেয়, বিষয় বুঝছো? এ যদি ধরো তোমার মানে যারাই পাবে এর থেকে কি করবে বলো তো, পানি বের করে নিবে। যেমন ও করে কি, চিনিকে ধরো যদি পাই, C12 H22 O11, এর মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দেয়া হয়, সালফিউরিক অ্যাসিড করে কি, এর কাছ থেকে পানি বের করে এটা কালো বানাই ফেলে। কয় অণু পানি আছে এর ভিতর, 11 অণু, 11 অণু পানি ও বাইর করে ফেলে। আর এখানে কি থাকে, 12টা কার্বন। সেই জন্য চিনি কি হয়ে যায়, কালো হয়ে যায়। বিষয় বুঝতে পারছো? চিনি কি হয়ে যায়, চিনি সুক্রোজ, সুক্রোজ এটা কি, চিনি সুক্রোজ, ও কার্বন হয়ে কি হয়ে যাবে, কালো, কার্বন হয়ে কি হয়ে যাবে বলো তো, কালো। তাহলে 11 অণু পানি বের করে নিল, বিষয় এখানে না।
তাহলে এই সালফিউরিক অ্যাসিড টেম্পারেচার কত সবার একদম মাথায় সেট হয়ে যেতে হবে। যদি এটা ফিক্সড কিছু না, তোমাদের বইয়ে দেখবে এটা ফিক্স করে দিচ্ছে। আমি একাডেমিকে পড়ানোর সময় এই বিক্রিয়াটা নিয়েই হচ্ছে দেড় ঘন্টা কথা বলি, একটা ক্লাস কথা বলি, বিষয় বুঝতে পারছো? এখন কি আমাদের ওই সুযোগ আছে? নেই। তাহলে এখান থেকে ওয়েজ কাটটা কোনো দরকার আছে? এখন দরকারও নাই, এখন ওই জিনিস চিন্তা করে লাভ নেই। এখান থেকে ওয়েজ, একটা পানির জন্য কি লাগে? ওয়েজ আর এইচ। তাহলে এখান থেকে ওয়েজ নিল, এখান থেকে এইচ নিল, তাহলে এটা কি হবে বলো তো? এই কার্বনে একটা হাত ফাঁকা হবে, হবে। তাহলে CH3 ছিল, এখন হয়ে গেছে 2। এই কার্বনে কি হয়ে গেছে বলো তো? CH2, OH চলে গেছে। এর একটা হাত ফাঁকা হয়েছে, এর একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে দুইজন মিলে কি করে ফেললো? ডাবল বন্ড। তাহলে ইথানল থেকে আমরা কি পেলাম? ইথিন। ইথানল থেকে আমরা কি পেলাম? ইথিন। ঠিক আছে, এখান থেকে চলে গেছে কে? পানি। এবার তোমরা আমাকে বলো এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? এখানে যৌগ থেকে কি করা হয়েছে? তোমরা বুঝতে পারছো জিনিসটা? তোমরা আমাকে বলবে এটা কোন ধরনের বিক্রিয়া। এখন আশা করি সবাই বুঝতে পারছে, যে সবাই সঠিক উত্তর দিচ্ছে। এটা হচ্ছে এখন আর প্রতিস্থাপন বললেও বলবো না, এটা কি হচ্ছে বলো তো? OH আর H যৌগ থেকে কিছু একটা কেটে ফেলতেছে। এর মানে যদি আমরা ধরন চিন্তা করি তাহলে এটা কি হবে? অপসারণ হয়েছে, অপসারণ হয়েছে। বিষয় বুঝতে পারছো? অপসারণ হয়েছে। তাহলে আমি আরেকটা দিই, যেমন ধর আমি দিলাম হচ্ছে কি প্রোপানল 1, এখানে কি দিয়ে দিলাম? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, ধর 170 দিলাম। সবসময় টেম্পারেচার যে কাছে তা না। তাহলে এখান থেকে কি করবে বলো তো? OH কে খাবে, এখান থেকে কাকে খাবে? H কে। তাহলে এই কার্বনের তাহলে কি পাওয়া যাবে? প্রোপিন পাওয়া যাবে। আশা করি লিখছো। এবার আমি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আর কনফিউশন থাকবে না। আর দুইটা এক্সাম্পল দিব এখানে, ঠিক আছে? দুইটা এক্সাম্পল দিব, তাহলে আর কনফিউশন থাকবে না। হয়েছে মনে হয়? এই যৌগকে আমরা কি নামে রাখবো? এটার নাম হচ্ছে বিউটানল 2। এখানে যেমন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এর মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমি কি দ্রুত পড়াচ্ছি আজকে? একটু আমাকে জানাও তো, আমি কি দ্রুত বলছিলাম? আমি আর একটু স্লো হয়ে গেলাম। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যেমন আগের বিক্রিয়া, এর ধরো গাঢ়ত্ব ছিল 95%, ওইরকম। ঠিক আছে, এখন কিন্তু আমরা গাঢ়ত্ব অনেক কম দিলেও হবে। বিষয় বুঝতে পারছো? গাঢ়ত্ব আরও কম দিলেও হবে। যেমন ধরো কি তোমার এই যে 80%, 85% এরকমই হয়ে যায়, আরও কম দিলেও হয় পরে। তো এবার দেখো তো ও কী করবে? সালফিউরিক অ্যাসিড কি খুঁজবে? পানি খুঁজবে। এখানে আছে OH। এবার বলো, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন, তুমি কোন জায়গা থেকে হাইড্রোজেন নিবা? এই কার্বন থেকেও হাইড্রোজেন নিতে পারো, এই কার্বন থেকেও হাইড্রোজেন নিবা। তুমি কোনটা থেকে নিবা? কোনটা থেকে নিবা? যেখানে কম, খাওয়ার সময় সবসময় এখান থেকে খাবা। তাহলে এখানে কি হয় বলো তো? CH3 কি হয়ে গেল? পানি চলে গেল। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে বিউটানল 2, বা এটাকে কি বলে? বিউটান 2 অল মডার্ন নিয়মে। তাহলে এটা কি হবে বলতো? বিউটিন 2, মডার্নে কি বলতে পারি আমরা? বিউট টুইন। এবার আসো, আরেকটা জায়গায় সবাই ভুল করে ফেলে, আমি একটু এটা দেখাই। ঠিক আছে, এটা একটু দেখাই। এখানে টেম্পারেচার কত? 170 দিয়ে রাখতেছি, কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের কানে কানে বলে রাখতেছি যেটা এখানে 170-এর দরকার হয় না। ঠিক আছে, এখানে 170 না দিলে হয়। এখানে কত লাগে? 160, 145 এরকম হয়ে যায়। বিষয় বুঝছো? আর একটু কমে হয়ে যায়। দেখি এটা বলো, এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখানে টেম্পারেচার ধর, আমি তোমাদের বইয়ে সবসময় 170 আসবে, তোমাদেরকে ঝামেলা করতে চাই না, সেই জন্য হচ্ছে আমি 170 লিখছি, আসলে তা না। তো এখানে দেখো তো কি হবে? এখান থেকে OH, পাশে আছে একটা হাইড্রোজেন, এখান থেকে H কে কি হবে? অনেকে এটা লিখে দিবে, তাই না? এখানে কি আছে? এটা বিউটান 1 অল বা বিউটানল 1,
এটা হাজারি স্যারের বইও আছে এমসিকিউটা, এবং এখানে অ্যান্সার ভুল আছে, আগে ভুল ছিল, এখন জানি না কারেকশন করেছে কিনা। তাহলে এটা কি হবে বলো তো, এটা কি দিয়ে দিছে বিউট 1 ইন, কিন্তু না, প্রকৃতপক্ষে এটা উত্তর না, প্রকৃতপক্ষে উত্তর হচ্ছে কি বিউট 2 ইন। এখানেও কি পাওয়া যাবে বিউট 2 ইন। বিষয়বস্তু অনেকে হয়তো চোখে বিশ্বাস করতে পারে না যে হ্যাঁ এখানেও বিউট 2 ইন পাওয়া যাবে, তাহলে এখানেও কি পাওয়া যাবে বলো তো বিউট 2 ইন পাওয়া যাবে। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো কেন, তো এটার জন্য কেন এর উত্তর আসলে তোমাদের লাগবে না, এরপর আমি বলে দিচ্ছি, কারণ আর না হয় একটা জিনিস জাস্ট ডিরেক্ট পড়ে গেলে তো হবে না, একটু তো অ্যাটলিস্ট ওটা অ্যান্সার জানলে হয়ে যাবে। এরপর আমি কারণটা বলে দিচ্ছি, আর না হয় তোমার পড়াটা কি হবে অর্ধেক হবে। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বিউট 2 ইন। কেন, এর কারণটা আমি একটু দিই, তোমরা এই জিনিসটা শুনে থাকবা। এবং হিমেল হচ্ছে ওর পার্টে এইরকম একটা শব্দ উচ্চারণ করেছে, কার্বোক্যাটায়ন। যখন ওর সাথে বিক্রিয়া হয়, যে জায়গায় ওএইচ আছে ওই জায়গায় কি হয়, ওএইচটা চলে গিয়ে এখানে কি হয়, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কার্বনে, আমি একটু যদি দেখাই, যে কার্বনে মূলক আছে ওইটা কি হয়, ওইটা একটা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, তাহলে এটা হবে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তাহলে এটা কি হবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। দ্রুত হয়ে গেলে আমাকে অবশ্যই বলবা, না বুঝলেও লাস্টে অবশ্যই আমাকে বলবা, তবে ক্লাসের মাঝে না। ঠিক আছে, আমি যখন মানে দেখবো বা ইয়ে করবো তখন, কারণ এগুলো বুঝে যাবে একটু পরে। তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাইজ তো বেশি নাকি 2 ডিগ্রি, 2 ডিগ্রির সাইজ তো বেশি, তাহলে ও সুযোগ খুঁজবে 2 ডিগ্রিতে যাওয়া যায় কিনা। তাহলে ও কি করবে বলো তো, পুনর্বিন্যস্ত হবে, রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে এই উদাহরণটাও যদি জানো তোমার মোটামুটি ধরো অনেক ভালো প্রিপারেশন। তাহলে এটা কি হবে, ও পাশের কার্বনের মধ্যে প্লাসটাকে পাঠা দিবে, পাশের কার্বনের মধ্যে শিফট হবে, পাশের কার্বনে প্লাসটাকে পাঠা দিবে বেশি স্থায়িত্বের জন্য। এটা করার জন্য বিভিন্ন ওয়ে আছে, এগুলো নিয়ে তোমাদের জানতে হয় না, পাশের কার্বনে পাঠিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, এখন যে কার্বনে প্লাস আছে, দেখো যে কার্বনে প্লাস আছে ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা দুইটা, তাহলে কি হয়ে গেল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ায় এখানে কি হয় না, বিউট 1 ইন হয় না, এখানে কি হয়, এখান থেকে বিউট 2 ইন হয়। বিষয় বুঝতে পারছো, বিউট 2 ইন হয় এই জন্য। আশা করি বুঝছো সবাই। তাহলে তোমার পরীক্ষা আসবে বিউটানল 2 এর সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এত তাপমাত্রায় গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া কি পাওয়া যায়, বিউট 2 ইন। বিউটানল 1 এর সাথেও কি পাওয়া যায়, তুমি শুধু এটা মনে রাখবে, বিউটানল 1 এর সাথে তুমি অনেক সময় এখান থেকে কেটে দিবা, কেটে বিউটিন 1 লিখবে না, এর সাথেও কি পাওয়া যায়, বিউট 2 ইন। এরপর তোমাকে আর কেন কি কিভাবে এগুলো জিজ্ঞেস করবে না। ঠিক আছে, তোমাকে জাস্ট বিউটানল 1 এর সাথে ওই বিক্রিয়া কি পাওয়া যায়, বিউট 2 ইন বা বিউটিন 2। বিউটানল 2 এর সাথে এটা পাওয়া যায়, বিউটানল 1 এর সাথেও কি পাওয়া যায়, বিউটিন। তোমার এইটুকু জানলে বাস দিতে হবে, বিষয় বুঝছো, কারণটা আর জিজ্ঞেস করা লাগবে না। এরপরে বললাম কি, এখানে কি হয়, কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়, এটার মেকানিজমে। এক্সামে কি দাগাবা আমাকে জিজ্ঞেস করেছে কে, নাদিয়া। ঠিক আছে, এক্সামে কি দেখাবা, অবশ্যই সঠিকটা দেখাবা, অবশ্যই সঠিকটা দেখাবা, এই জন্যই তো আমি কারণটা বললাম, আদারওয়াইজ কি আমি বলতাম। বুঝছো, অবশ্যই তোমার যারা খাতা দেখবেন ডিইউতে যারা ইকুয়েশন ফিক্স করেছেন ওনারা অবশ্যই অ্যানালাইসিস করে জিনিসটা করেছে। ঠিক আছে, এটা কি তোমরা একটু বলো তো, যারা আবার বলেছো তোমরা আগে আমাকে এটা বলো, এই যৌগের নাম কি, বিউটানল 2 বা বিউটান 2 অল, এই যৌগের নাম কি, বিউটানল 1 বা বিউটান 1 অল। এর সাথে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের এত তাপমাত্রায় বিক্রিয়ায়, যদিও আমি বলছি এখানে তাপমাত্রা কি সঠিক না, সঠিক না, কি পাওয়া যায়। তাহলে তুমি এখান থেকে ওএইচ কার্ডটা, এটার ক্ষেত্রে কোনো ঝামেলা নেই, এখান থেকে এইচ কার্ডটা বিউটিন 2 পাওয়া যেত, এটার ক্ষেত্রেও অ্যান্সার কি হবে, বিউটিন 2, বিউটিন 1 হবে না। এটার কারণ হিসেবে কি বললাম, যে জায়গায় ওএইচ আছে আগে ওই জায়গা থেকে ওএইচ চলে গিয়ে এখানে একটা প্লাস ক্রিয়েট হয়, তখন এটাকে আমরা কি বলি, কার্বোক্যাটায়ন। মানে এই কারণটা হচ্ছে এমনি আমরা মানসিক শান্তির জন্য জানছি, এটা পরীক্ষায় লাগবে না, এটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত আছে, এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন করে কি, বেশি বেটার স্টেবিলিটির জন্য বা আরও ভালো স্থায়িত্বের জন্য কি করে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নে যেতে চায়। 2 ডিগ্রি মানে ও কি করে বলতো, একটা শিফট করে ফেলে। ঠিক আছে, শিফট করে ফেলা, এভাবে স্থায়ী কার্বোক্যাটায়নে যাওয়ার জন্য ওয়ে আছে, ওইগুলো নিয়ে এখন আলোচনার বিষয় না, একাডেমিক ওইগুলো আলোচনার দরকার ছিল না। বিষয় বুঝতে পারছো, আশা করি বুঝছো এখন সবাই, বিউটিন 2। এবার আমি আসি 3 নম্বর বিক্রিয়া। 3 নম্বর বিক্রিয়াটা জাস্ট জেনে রাখাই হচ্ছে এনাফ, এখানে আর কিছু করা লাগবে না, এটা জাস্ট এমনি মাথায় যাতে থাকে এজন্য করানো। তাহলে এটা কি, বিসিনাল ডাইহ্যালাইড থেকে, এটা আসছে পরীক্ষায় কম, বাট আমি খাতায় করাচ্ছি, জাস্ট দেখে রাখবা যদি আসে।
আমার মনে হয় এসিএস এইচইবি এই কোয়েশ্চেনগুলো দেওয়া উচিত, কমনগুলো অবশ্যই দেওয়া উচিত। 10% কোয়েশ্চেন একটু আনকমন, যেগুলো কম আসে ওখান থেকে দেওয়া উচিত, কারণ আসতে তো পারে বিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকিন। তাহলে পড়াটাও ভালো হয়, কারণ কমন জিনিসগুলো বারবার পড়লে একটু ধরো ভিন্ন কিছু আসলে অনেক সময় পারা যায় না ওর আশপাশের লাইন থেকে আসলে। তো এখানে ধরো আমি কি দিয়ে দিলাম, বিআর, দুইটা হ্যালোজেন কি আছে পাশাপাশি ভিন্ন কার্বন, এটা কি জেমিনাল নাকি বিসিনাল, জেমিনাল নাকি বিসিনাল, বিসিনাল। তো এখানে জিঙ্ক দিয়ে দিলাম, আর এখানে কি অ্যালকোহল মাধ্যম হিসেবে কাজ করবে। তো ও কি করে, জিঙ্ক, জিঙ্ক হচ্ছে দুইটা জিনিস দেখো, হ্যালোজেনও লাভার ও অক্সিজেনেরও লাভার। তাহলে এবার দেখো তো জিঙ্ক দুইটা কি পাইছে, ব্রোমিনকে পাইছে, এখান থেকে ZnBr2। এবার বলো এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে নাকি হয়নি, হয়েছে। এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে নাকি হয়নি, হয়েছে। এর থেকে একটা জিনিস কেটে ফেলছে, হয়েছে নাকি হয়নি, হয়েছে। এখানে কেটে ফেলছে, এটা কি হয়েছে নাকি হয়নি, হয়েছে। তাহলে এটা কি হবে বলো তো, CH2 ডাবল বন্ড, তাহলে ওই কার্বন কার্বন নিজেদের মধ্যে এ করবে। তাহলে কি পাওয়া যাচ্ছে বলো তো, অ্যালকিন। তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই আর একটু প্র্যাকটিসের জন্য। CH অ্যালকোহল দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে বলো তো, জিঙ্ক, এখান থেকে হ্যালোজেন এরও নিবে এরও নিবে, তাহলে এই কার্বন একটা হাত ফাঁকা হবে, এই কার্বন, জিঙ্ক এদেরকে নিয়ে কি করবে, ZnBr2। এখানে একটা হাত ফাঁকা, তাহলে কার্বন কার্বন এখানে কি হবে, ডাবল বন্ড হবে। এটুকু লিখে রাখো। ওকে, হয়েছে। এই বিক্রিয়া নিয়ে আর কিছু জানা লাগবে না, এইটুকু জানলে যথেষ্ট। এবার আমরা আসি, দেখছো এখানে কিন্তু পড়া অনেক কম আজকে অ্যালকিনের। এখন আসি হচ্ছে রিঅ্যাকশনস অফ অ্যালকিন। রিঅ্যাকশনস অফ অ্যালকিন আবার হচ্ছে বেশি আছে। তোমরা আমাকে একটা জিনিস বলো, অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়? এই কোয়েশ্চেনটা ডিইউতে আসবে। অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া ওর পছন্দ, কোন ধরনের বিক্রিয়া দেয়, মানে ওর মেইন বিক্রিয়া কোনটা? এই দেখি কেউ বলো তো, অ্যালকিনের মেইন বিক্রিয়া কোনটা? অপসারণ, ফয়সাল বলেছে অপসারণ। দেখছো তোমরা জিনিসটা, দেখছো কিভাবে ভুল বুঝছো, দেখছো কেমনে ভুল বুঝছো জিনিসটা। অপসারণ ঠিক আছে, কিরে বাকিরা বলতে পারছো নাকি না, প্রতিস্থাপন নাকি অপসারণ, প্রতিস্থাপন নাকি অপসারণ অ্যালকিনের মেইন বিক্রিয়া? দেখছো সবাই ভুল বলছো, দেখছো এইটুকুই সবাই ভুল বলছো। আমি বলেছি অ্যালকিনের মেইন বিক্রিয়া কোনটা, অ্যালকিন প্রস্তুতির না, অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া না। অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়ায় আমরা কাকে পড়ছি, অপসারণ বিক্রিয়া, ওইটা ইম্পর্টেন্ট না। অ্যালকিন কোন ধরনের বিক্রিয়া দেয়, অ্যালকিন বিক্রিয়া দেয়, তোমরা এই এমসিকিউটা আগেও পড়ছো, বইয়ের মধ্যে একদম তাকানো লাইন, হিমেলের পার্টেও ছিল এটা। দেখো যদি কোনো যৌগের মধ্যে ডাবল বন্ড থাকে, এই লাইনটা দেখো, যৌগের মধ্যে ডাবল বন্ড থাকে অথবা যৌগের মধ্যে ট্রিপল বন্ড থাকে, তখন ওই যৌগ কি বিক্রিয়া দেয়, ওর পছন্দের বিক্রিয়া কোনটা, যৌথ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, যৌথ বা সংযোজন বিক্রিয়া। সংযোজন যদি হচ্ছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, ওরা কি বিক্রিয়া দেয়, যৌথ বা সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এডিশন রিঅ্যাকশন, এডিশন, এটা কিন্তু আসছে, আজকে আমরা কোয়েশ্চেন সলভ করব তখন দেখব এডিশন রিঅ্যাকশন। এবার তোমরা আমাকে বলো র্যাক্সের প্রধান বিক্রিয়া কোনটা, র্যাক্স বা অ্যালকোহল, মানে তোমরা পেস্টটা তাইলে এখনই বুঝে যাবা। তোমাকে যদি বলো হচ্ছে র্যাক্স বা অ্যালকোহল, এরা সিমিলার কেন, এদেরকে এক গ্রুপে রাখছি কেন, কারণ এখানে কোনো ডাবল বন্ড আছে নাই, এখানে কার্যকরী মূলকে কি বন্ধন আছে, একক বন্ধন, একটা হাত দিয়ে এক্সের সাথে যুক্ত, একটা হাত দিয়ে কার সাথে যুক্ত, ওই যে কোনো ডাবল বন্ড আছে, কোনো ডাবল বন্ড আছে এখানে, এই তোমরা বলো এই যোগে কোনো ডাবল বন্ড আছে, দ্বিবন্ধন চোখে দেখছো না, এই যোগে কোনো দ্বিবন্ধন চোখে দেখছো, তাও না। যদি একক বন্ধন থাকে তখন এরা দুই ধরনের বিক্রিয়া দেয়। ঠিক আছে, যদি একক বন্ধন থাকে এরা কয় ধরনের বিক্রিয়া দেয়, দুই ধরনের। ঠিক আছে, তখন এদের বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন এবং অপসারণ। পারবা এমসিকিউ আসলে প্রতিস্থাপন এবং অপসারণ, বিষয় বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, এখানে কার বিক্রিয়া ছিল, এটা
এটা কার বিক্রিয়া ছিল? ল্যাক্স থেকে অ্যালকিন। তখন ওর মেইন বিক্রিয়া কি হতে পারে? প্রতিস্থাপনও হতে পারে, অপসারণও হতে পারে। এখানে কি হয়েছে? অপসারণ বিক্রিয়া। এরপর এখানে দেখো তো এখানে কি, আর অ্যালকোহল থেকে কি বানাচ্ছে? অ্যালকিন। তো অ্যালকোহলের বিক্রিয়া সাধারণত কি হয়? সাধারণত মেইন বিক্রিয়ার কি হয়? হয় প্রতিস্থাপন না হয় অপসারণ। এখানে কি হয়েছে? অপসারণ হয়েছে। বাট এখন হচ্ছে কার বিক্রিয়ার কথা বললাম আমি? অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিনের বিক্রিয়া কি হয়? অ্যালকিনের মেজর বিক্রিয়া হয় হচ্ছে, এমন না যে প্রতিস্থাপন হয় না, ওর ক্ষেত্রে প্রতিস্থাপন হয়, বাট ওর মেইন বিক্রিয়া হচ্ছে কি বলতো? সংযোজন বা দ্রুত বিক্রিয়া। এবার আমি কোয়েশ্চেনটাকে আরেক দফা পেঁচাই, তোমাকে আমি জিজ্ঞেস করি, এই যে সংযোজনটা হয়, ঠিক আছে, এই যে সংযোজনটা হয়, এটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? মেইনলি কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? একটু পেঁচাচ্ছি, ঠিক আছে, একটু পর ইজি হয়ে যাবে। আমি আজকে বলে দিয়েছি শুরুতে, কখনো ক্লাসের মাঝে ভয় না পেতে। ক্লাসটা যখন শেষ হবে, আমি যখন এমসিকিউ সলভ করাবো, দেখবো হচ্ছে তোমার মাথায় সব সেট হয়ে গেছে। অনেকে ভয় পায় ক্লাসে যখন একটু না বুঝলে, মানে কি না কি মনে, সব কি বুঝবা? মাঝে মধ্যে এক দুইটা কথা নাই বুঝতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। ওটা তো কাভার করার জন্য অন্য জিনিস আছে, অন্যভাবে একটা কোয়েশ্চেন সলভ করলে অনেক জিনিস দেখবা মাথায় ঢুকে যায়। তো এটা কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? দেখো, অ্যালকিন মানে ডাবল বন্ড, ওর পেটের ভিতর কি আছে? পেটের ভিতর কি আছে? ইলেকট্রন। এর পেটের ভিতর কি আছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের দিকে আকৃষ্ট হবে কারা? ইলেকট্রোফাইল। এর মানে যাদের ইলেকট্রন প্রিয়। তাহলে ওরা কোন ধরনের বিক্রিয়া দেয়? সাধারণত দ্রুত বিক্রিয়া। কেমন দ্রুত বিক্রিয়া? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হচ্ছে ওর প্রধান বিক্রিয়া। নিউক্লিওফিলিক হবে না। কেন? ওর পেটের ভিতর কে আছে? ইলেকট্রন। যার টাকা আছে ওই দিকেই তো মানুষ আকৃষ্ট হয়ে চাঁদাবাজি করতে চাইবে, বিষয় বুঝতে পারছো? এটার দিকে চিন্তাকারী যাবে। তো ওর ভিতর কি আছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের দিকে কারা যাবে? যাদের ইলেকট্রন প্রিয়। বুঝতে পারছো মনে হয়? হয়েছে সবার? হয়েছে? এটুক হয়েছে? ওকে, ফাইন। এবার আমি ওর 1 নাম্বার রিঅ্যাকশনে আসি, এটা সবাই জানো। অ্যালকিন প্লাস হাইড্রোজেন। আমি 2টা করে উদাহরণ পড়াই দিলে জিনিসটা হচ্ছে ভালো মাথায় সেট হবে। এখানে আমি ধরো দিয়ে দিলাম নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম। আমরা কি দিতে পারি? রেনে নিকেলও দিতে পারি, তখন এত টেম্পারেচার লাগে না। ধরো আমি 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, তখন হয় কি, এখানে পাই বন্ধন ভেঙে যায়, এখানে একটা হাইড্রোজেন, এখানে এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে বলছিলাম গতদিন? হাইড্রোজেনেশন। তো অবশ্যই এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? দ্রুত বিক্রিয়া। এটা আরেকটা কি বলছিলাম? বেকার বিক্রিয়া, যার কোনো কাজ নাই ও কি করে? এই বিক্রিয়া করে। এবার একটু দেখো তো, CH ডাবল বন্ড CH2। আমরা ঠান্ডা মাথায় বিক্রিয়াগুলো নিয়ে আগাতে থাকি আগে। এরপর আজকে আমাদের প্র্যাকটিস সেশন। ধরো আমি শুধু একজনের নাম দিলাম নিকেল, আর এখানে দিয়ে দিলাম 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পারবা না? পারবা না। এখানে কি হবে? পাই বন্ধন ভেঙে যাবে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, তাই না? তোমরা সবাই একটু বলো তো এখানে সংকরায়ন কি হয়? এই কার্বনের সংকরায়ন ডিইউতে, এটা খুব পছন্দের একটা কোয়েশ্চেন। সবগুলো একক বন্ধন sp3। এই কার্বনের ডাবল বন্ড আছে? আছে। ডাবল বন্ড থাকলে কি হবে? sp2। এই কার্বনের ডাবল বন্ড আছে? আছে। তাহলে কি হবে? sp2 সংকরায়ন। ঠিক আছে, sp2 সংকরায়ন। গত বছর হচ্ছে এই কোয়েশ্চেনটা আসছে কোন জায়গায়? রাজশাহীতে আসলো না ডিইউতে আসলো? একদম কমন একটা কোয়েশ্চেন অ্যাডমিশনের জন্য। এখানে কি এই কার্বন ডাবল বন্ড আছে? আছে। তাহলে এই কার্বনে কি হবে? sp2। তোমরা বলো এই কার্বন ডাবল বন্ড আছে নাকি নেই? ডাবল বন্ড থাকলে কি হয়? sp2। এবার বলো এই কার্বন ডাবল বন্ড কয়টা? এদিকেও একটা, এদিকেও একটা। 2টা ডাবল বন্ড থাকলে, অথবা যোগের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে, যোগের মধ্যে কোনো কার্বনের যদি 2টা ডাবল বন্ড থাকে, ঠিক আছে, আমার কথা একদম স্পষ্ট। যদি একক বন্ধন থাকে সব, তাহলে sp3। যদি ডাবল বন্ড থাকে, এই যে দেখো ডাবল বন্ড আছে sp2, ডাবল বন্ড আছে sp2, ডাবল বন্ড আছে sp2, তাহলে এখানে কয়টা ডাবল বন্ড আছে? 2টা ডাবল বন্ড আছে। 2টা যদি ডাবল বন্ড থাকে তখন হয় আবার কি? sp। অথবা যোগের মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তখন কি হয়? তখন কি হয়? sp। জাস্ট কথা প্রসঙ্গে এসে গেল এটা। তাহলে এখানে কি আছে? ট্রিপল বন্ড, এটা কি হবে? sp। দেখি এটা ডিইউর একটা কোয়েশ্চেন, এটা কে পারো? CH2O যোগে কার্বনে কোন রকমের সংকরায়ন ঘটে? জাস্ট আমি একটু চেক দিচ্ছি কে কে পারো।
sp3 বলেছো, অনেকে sp2 বলছো। গুড, অনেকেই সঠিক বলছো। এটার মানে কি? এটার মানে অনেকে এই যৌগটা দেখে চিনতে পারেন, এটার মানে হচ্ছে HCHO। আরও যদি আমি ভেঙে লিখি তাহলে HCOH, HCOH। তোমরা আমাকে বলো এই কার্বনে কোনো ডাবল বন্ড আছে নাকি নেই? এই কার্বনে কি কোনো ডাবল বন্ড আছে নাকি নেই? আছে। তাহলে কার্বনে যদি ডাবল বন্ড থাকে তাহলে এটা কি হবে? sp2, sp2। ওকে, ঠিক আছে, সুন্দর মতো আমরা এটা বুঝে গেলাম। এবার আমরা এখানে আসি, তাহলে ডাবল বন্ড কি হয়? ভেঙে যায়। এখানে এটা কি হয়? ভেঙে যায়। এটা ভেঙে এখানে কি হবে? একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন। তোমরা বলো এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটু বলো। এই বিক্রিয়াটা হচ্ছে ডিউতে আসবে। এটা কোন ধরনের বিক্রিয়া? একাধিক যৌগ একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হচ্ছে। ও সাধারণ সব বিক্রিয়া আমরা যে পড়বো, ম্যাক্সিমাম বিক্রিয়া কি পড়বো? যৌথ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে যৌথ বা সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। এবার তোমরা আমাকে বলো এখানে কি ইলেকট্রোফিলিক নাকি নিউক্লিওফিলিক? এই কোয়েশ্চেনটা আসতে পারে, এগুলো ডিউর খুব পছন্দের কোয়েশ্চেন। এটা কি ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? যৌথ বা সংযোগ, এটা কি ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? এটা ইলেকট্রো বলছে সবাই। আমি তোমাকে বলি এই বিক্রিয়াটা ইলেকট্রোফিলিকও না, এটা নিউক্লিওফিলিকও না, এটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে এই বিক্রিয়াটা। এই বিক্রিয়াটায় হয় কি দেখো, নিকেল হচ্ছে একটা ব্যাডের মতো, এর মানে একটা কি বিছানার মতো। ধরো এটা হচ্ছে নিকেল, ঠিক আছে, এটা একটা বিছানার মতো। এই বিছানায় শুয়ে পড়ে কে বলতো বিক্রিয়া করার জন্য? ইথিন আর হাইড্রোজেন। বিষয় বুঝছো? এখানে ইথিন আর হাইড্রোজেন কি হয়? শুয়ে পড়ে। দুইজন পাশাপাশি থেকে এখন কি করে ফেলে বলতো? উল্টাপাল্টা ইলেকট্রনের ট্রানজ্যাকশন করে দেয়। এটা হচ্ছে ইলেকট্রোফিলিকও না, এটা হচ্ছে নিউক্লিওফিলিকও না। এটা হচ্ছে নিকেল অথবা প্লাটিনাম অথবা হচ্ছে কি প্যালাডিয়াম। বিষয় বুঝছো? ডি ব্লক, ডি ব্লকের সাথে কে যুক্ত হয়ে যায় বলতো? এমনি এমনি করে দা দিয়ে হাইড্রোজেন আর কি, যখন এরা পাশাপাশি থাকে তখন এরা হচ্ছে সিস, সাধারণত সিস গঠনের ট্রান্স। এটা অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে দেয়ালের কোন দিকে বেছে। যাই হোক, আমি এগুলো নিয়ে এখন কথা বলছি না। এরা দুজন কি করে বলতো? ইলেকট্রন এদিক সেদিক করে, এদিক সেদিক করে কি গঠিত হয় এটা। তো হাজারি স্যারের বই এটাকে, এটা হচ্ছে একটু কি বলতো বিশেষভাবে বিশেষ ধরনের একটা যৌথ বিক্রিয়া করতে। তো হাজারি স্যারে এটাকে কি বলেছে? মুক্তমূলক যৌথ। তো আমরা এই অপশনটা, এই আনসারটাই মাথায় রাখবো। এটা হচ্ছে কি বলতো? মুক্তমূলক। এটা ইলেকট্রোফিলিকও না, এটা নিউক্লিওফিলিকও না। এমসিকিউটা আসলে অনেকেই ভুল করবে, ঠিক আছে, এমসিকিউটা আসলে অনেকেই ভুল করবে। এটুক হয়েছে মনে হয়। আর এখানে রেনে নিকেল ইউজ করা হলে তখন টেম্পারেচার অনেক কমে কাজ হয়ে যাবে, বুঝতে মনে হয়। পরেরটাই যাই, ঠিক আছে, পরেরটাই যাই। অ্যালকিনের 2 নম্বর বিক্রিয়া, অ্যালকিন প্লাস ব্রোমিন। দ্রাবক হিসেবে কাকে? CCl4। তাহলে এখানে অ্যালকিন প্লাস ব্রোমিন। এই বিক্রিয়াটা ঢাকা ভার্সিটি খুব পছন্দ করে। আমরা যখন ঢাকা ভার্সিটি এবং অন্যান্য ভার্সিটি যেগুলো আছে খুবই পছন্দ করে। এখানে কি হয়? পাই বন্ধন ভেঙে যায়। পাই বন্ধন ভেঙে এখানে কি যুক্ত হবে? CH2 ডাবল বন্ড CH2, তাহলে ব্রোমিন আর ব্রোমিন, ঠিক আছে। এরপর এরকম আরেকটা উদাহরণ দিয়ে আমি, ধরো প্রোপিনের উদাহরণ দিই। এখানে কি দিয়ে দিলাম? CCl4। তোমরা আমাকে বলো এখানে CCl4 এর কাজ কি? CCl4 এর কাজ কি? তাহলে এখানে কি হবে? পাই বন্ড ভেঙে যাবে, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। সবাই চিন্তা করছো মনে হয়? CCl4 এর কাজ কি? লিখে ফেলবা। অর্গানিকের যত মানে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে বলার চেষ্টা, তুমি ভুল বললে কিছু যায় আসছে, কিছু যায় আসবে, যায় আসবে না, কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে। তুমি আমার সাথে যখন কথা বলে বলে পড়বা অনলাইনে, তখন দেখবে ইন্টারাকশনটা অনেক ভালো হবে। আবার নিজেরা তো দেখে অনেক কথা বলো, বিষয় বুঝতে পারছো, বাট পড়ালেখা বিষয়ে যখন কথা বলতে থাকবে সবাই দেখবে পড়াটা অনেক ভালো হবে। কিন্তু তোমাদের ব্যাচে আমি দেখি হচ্ছে এটা কেন জানি তোমরা কথা বল, নিজেদের ভিতর কথা বলতে একটু বেশি পছন্দ করো, ঠিক আছে। কারণ অ্যাডমিশনে এসে নতুন নতুন মানুষ পাও তো এখানে অনেক, বলছে হ্যাঁ একজন একটা কমেন্ট করলো, আবার ঝগড়াও করো, বিভিন্ন কিছু করো কমেন্টের মধ্যে। একটু দেখো, তাহলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত হয়েছে, এখানে একটা ব্রোমিন, এখানে একটা। তো এটা আমরা ছোটবেলা থেকে এই বিক্রিয়াটাকে পড়ছি কি হিসেবে? এখানে CCl4 কি হিসেবে কাজ করে? দ্রাবক, নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে। এও কি করে? একটা জৈব দ্রাবক। এটা দিয়ে কি করা যায় বলতো? অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততা মানে কি? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এটাকে বলা হয় কি? অসম্পৃক্ততা। তাহলে এই বিক্রিয়াগুলোকে কি বলা হয়? অসম্পৃক্ততার পরীক্ষা। এর মানে যেসব যৌগ, তাহলে অ্যালকেন কি এই ঝামেলা করবে? অ্যালকেন কি ব্রোমিনের সাথে এই বিক্রিয়া করবে? নর্মালি এই ব্রোমিনের সাথে এই বিক্রিয়া করবে না।
নর্মালি করবে না, ওরা হিট দিলে এরপরও কাহিনী করবে। এটা হচ্ছে কি বলতো, অসম্পৃক্ততার পরীক্ষা। আর এখানে কোনো হিটের কথা মেনশন আছে? মেনশন নেই। এই পরীক্ষাটার মধ্যে ব্রোমিনের কালার কি সবাই একটু আমাকে জানাও তো। ব্রোমিনের বর্ণ হয় কি? লাল। লাল, ঠিক আছে, লাল বর্ণ, লাল বর্ণ। তাহলে এখন কি হয়ে যাবে বলতো, লাল বর্ণ দূরীভূত হবে। তাহলে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের কেউ থাকে, তো এখানে কি অবজারভেশন হয়? এখানে অবজারভেশন হয় ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত। বুঝো নাই? আমি একটা চিত্র আঁকলে মনে হয় ভালো বুঝবা। ধরো কই টেস্ট টিউব কই, ঠিক আছে। এখন ধরো তোমাকে কোয়েশ্চেন করছে হচ্ছে কি, কোয়েশ্চেন করছে হচ্ছে কি, এখানে ধরো একটা স্যাম্পল আছে, ঠিক আছে, এখানে একটা স্যাম্পল আছে, এর মধ্যে ধরো কি অ্যালকিন আছে কিনা, মানে তোমাকে বলছে এর ভিতরে অ্যালকিন আছে কিনা, ইয়েস অর নো, ঠিক আছে, অ্যালকিন আছে কিনা, ইয়েস অর নো। তাহলে তুমি কি করলে, এটা টেস্ট করার জন্য তুমি এর মধ্যে ব্রোমিন দিয়ে দিলা। তাহলে ব্রোমিনের বর্ণ কি বলতো, লাল, ঠিক আছে। আমি এইভাবে দেখাচ্ছি, উল্টো করেও দেখাতে পারতাম। যাই হোক, এখানের মধ্যে এটা কি দিয়ে দিলাম, ধরো ব্রোমিন দিয়ে দিলাম, Br2। যদি আমরা কোনো লাল বর্ণ না দেখি, ঠিক আছে, যদি দেখি যে ওর লাল বর্ণটা কি হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে, তাহলে এটা কি হবে বলতো, অ্যালকিন ছিল, অ্যালকিন ছিল। এখানে কোনো লাল দেখা যাচ্ছে? এখানে কোনো লাল দেখা যাচ্ছে? লাল, কোনো লাল আছে? নো রেড। কোনো লাল আছে? নো রেড কালার ইজ অবজার্ভড, তাই না? কোনো লাল কালার দেখা গেছে? লাল কালার দেখা যায়নি। এর মানে এখানে অ্যালকিন ছিল, ছিল। এর মানে লাল বর্ণটা যদি খাওয়া হয়ে যায়, ওটা যদি খেয়ে ফেলে, তাহলে কি ছিল, অ্যালকিন বা অ্যালকাইন ছিল, আদারওয়াইজ না। বিষয় বুঝতে পারছো? এর মানে কোনো লাল কালার দেখা যাচ্ছে না, এর মানে অ্যালকিন ছিল। যদি লাল কালারটা বেনিশ হয়ে যায়, দূর হয়ে যায়, তাহলে অ্যালকিন ছিল, আদারওয়াইজ ছিল না। এবার একটু বলো তো, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? কমন বিক্রিয়া, এগুলো ডিউতে বেশি আসে। এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? দেখি কে কে বলতে পারো, এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটা দ্রুত বিক্রিয়া। প্রতিস্থাপন কেন বলছো? এটা প্রতিস্থাপন বিক্রিয়া না। এটা কেন প্রতিস্থাপন বিক্রিয়া বলছো? একাধিক যৌগ একত্রিত হয়ে সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত, একাধিক যৌগ একত্রিত সম্পূর্ণরূপে একটা যৌগে পরিণত কি বিক্রিয়া বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া না, এটা কি বিক্রিয়া? একাধিক যৌগ একত্রিত হয়ে একটা যৌগে পরিণত হয়েছে, তাহলে এটা কি দ্রুত বিক্রিয়া। কেমন দ্রুত বিক্রিয়া? এখন আর ভুল করা যাবে না। হাইড্রোজেনেরটা হচ্ছে কি, ভুল করে ফেলে এটা করতে করতে, এটা কি ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন। অবশ্যই অবশ্যই সুন্দর মতো লিখবা। আমি এগুলো আসে বলেই বলতেছি, কোয়েশ্চেন সলভ করতে গেলে বুঝবা, ঠিক আছে? আমি বেশিক্ষণ বলবো না, আমি সুন্দর মতো লিখে দিচ্ছি, একদম সুন্দর মতো ক্রিম করে লিখে দিচ্ছি। এগুলো এইভাবে পড়ে ফেলবা, একটু পেইন লাগলেও মাঝে মধ্যে এইভাবে পড়ে ফেলবা। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হয়েছে মনে হয়। 3 নম্বর রিঅ্যাকশনে চলে যায়, অ্যালকিনের 3 নম্বর রিঅ্যাকশন। আর একটা রিঅ্যাকশন আছে, এটা দিয়ে আমরা কি করি, বেয়ারের পরীক্ষা, বেয়ার টেস্ট, ঠিক আছে, বেয়ারের পরীক্ষা। বেয়ারের পরীক্ষায় কাকে ব্যবহার করা হয়? KMnO4 এর ক্ষারীয় দ্রবণ। KMnO4 এর কি দ্রবণ? একবার এমসিকিউতে আসছে। বেয়ারের দ্রবণ কি? KMnO4 এর কি বলতো, সাথে কি থাকবে? KMnO4 প্লাস কি? ক্ষার। তোমরা আমাকে বলো এই জিনিসটা কি হিসেবে কাজ করে? এই জিনিসটা কি হিসেবে কাজ করে? এই জিনিসটা কিন্তু জারক হিসেবে কাজ করে। এটা কি KMnO4 অম্লীয় মাধ্যমও জারক, তোমরা হচ্ছে পরিমাণগত রসায়নে পড়েছো। আবার হচ্ছে কি ক্ষারীয় মাধ্যমও কিন্তু জারক, দুই ক্ষেত্রে শক্তিশালী, অম্লীয় মাধ্যমে একটু বেশি শক্তিশালী। তাহলে একটু দেখো তো, CH2, আমি জাস্ট বিক্রিয়াটা লিখে দিচ্ছি, এটা সবচেয়ে বেশি আসে। CH2, এখানের মধ্যে তুমি কি দিয়ে দিলা, বেয়ার রিয়েজেন্ট দিয়ে দিলা, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। পানিও আছে, এখানে পানিও আছে। তখন এখানে কি হয় সবাই বলতে পারবা, এটা কিন্তু এসএসসিতে ছিল, এটাও কিন্তু একটা অসম্পৃক্ততার পরীক্ষা, এসএসসিতে কিন্তু এটা ছিল। তাহলে এখানে কি হয়, CH2 ডাবল বন্ড CH2, এখানে একটা OH আসে, ইথিলিন গ্লাইকল। এই যৌগটার নাম কি? ইথিলিন গ্লাইকল। এটা ডিউতে MMT, ডিউতে মেনি মেনি টাইমস আসছে।
তো আমি যেগুলো লিখছি এগুলো আসলে ইম্পর্টেন্ট, সাথে কোয়েশ্চেন পড়ালে তখন তোমার পূর্ণ আইডিয়া হয়ে যাবে। ইথিলিন গ্লাইকল, গ্লাইকল দুইটা ওএইচ থাকে। এরপর যদি প্রোপিন হয়, এটা ঠান্ডা অবস্থায় কিন্তু এই বিক্রিয়া দেয়, গরম করলে এটা আবার অ্যাসিডে চলে যায়, লাগবে না তোমার হচ্ছে এই কন্ডিশনটাই বইয়ে দেয়া আছে। এটা কি একটু লিখে রাখো, এমএমটি কোয়েশ্চেন। তাহলে এখানে এটা কি হবে বলতো, প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল। দেখি এটা কেউ বলতে পারো এই বিক্রিয়া শেষে KMnO4 কিসে পরিণত হয়? ও বিক্রিয়ায় ফাইট দিল, বিক্রিয়া এদের ভিতরে ওএস দিয়ে দিছে, ঠিক আছে, ওএস ঢুকাই দিল, খুব ভালো কথা, এর ভিতরে ওএস আনলো, এখানে একটা ওএস, এখানে একটা ওএস, গ্লাইকল। তোমরা আমাকে বলবো দেখছো খুব ভালো, ওর নামটা আমি একটু বলি। আমি জিজ্ঞেস করলাম, আমার কোয়েশ্চেনটা ছিল ইরফান রাজা, ও খুব সুন্দর উত্তর দিয়েছে। মানে KMnO4 কিসে পরিণত হয়? KMnO4 অম্লীয় মাধ্যম বাদে বাকি ক্ষারীয় মাধ্যম হোক বা নিউট্রাল মাধ্যম হোক, তখন কিসে পরিণত হবে? MnO2-তে। MnO2 আর পানি থাকবে, ঠিক আছে। আমি আর বাকি প্রোডাক্টগুলো লিখছি না আর কি, কারণ এখানে আমি যেহেতু এটা চেনের উপর, আমি একদম মেজর প্রোডাক্টটা লিখছি। কিসে পরিণত হবে? MnO2-তে পরিণত হবে, ঠিক আছে। KMnO4 এই বিক্রিয়া কিসে পরিণত হয়? ফাইনালি MnO2-তে পরিণত হয়। ক্ষারীয় মাধ্যম বলো, নিউট্রাল মাধ্যম বলো, দুইটাতে। হয়েছে মনে হয় সবার, ঠিক আছে। এখানে এইটুকুই লাগবে, একদম যা লাগবে এটাই সুন্দর মতো পড়বা। এরপর আমি পরের রিঅ্যাকশনে চলে যাচ্ছি। তাহলে এটা দিয়ে কি করা হয়? অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা। ও এই বিক্রিয়া কি হয়? এই বিক্রিয়া কি হয়? পার্পেল কালার ছিল, পার্পেল কালার দূরীভূত হয়। আগে KMnO4 এর একটা কালার থাকে, তোমরা জানো মনে হয়। তাহলে এই বিক্রিয়া যদি হয়, যদি অ্যালকিন বা অ্যালকাইন থাকে, তখন KMnO4 এর পার্পেলের বাংলা কি বলা যায়? কিছুটা মানে বেগুনি টাইপ বলা যায় আর কি, ঠিক আছে। তাহলে অ্যালকিন বা অ্যালকাইনের একবার এমসিকিউতে আসছিল কি জানো, ওর বেগুনি বর্ণ ফিরে আসে, অ্যালকিন বা অ্যালকাইনের উপস্থিতি বেগুনি বর্ণ ফিরে আসে। ফিরে আসে না কিন্তু, অ্যালকিন বা অ্যালকাইনের উপস্থিতিতে। আজকের পড়া একদমই সহজ, সব পড়াই সহজ, ঠিক আছে। তোমাদের অনেক ইজিলি পড়াবো জিনিসগুলো। উপস্থিতিতে তোমরা শুধুমাত্র ধৈর্য ধরে ক্লাসগুলো করবা, লাস্টে প্র্যাকটিস সেশনটা দেখবে। উপস্থিতিতে KMnO4 এর পার্পেল কালার, পার্পেলের বাংলাটা একটু দেখিও তো, বেগুনি লিখছে মনে হয়। পার্পেল কালার দূরীভূত হয়, দূরীভূত হয়, ঠিক আছে। এটা একটু লিখে রাখো। যদি অ্যালকিন বা অ্যালকাইন থাকে, তখন ওর কালারটা কি হবে? দূর হবে। হয়ে গেছে মনে হয় সবার? হ্যাঁ, বেগুনি, বেগুনি লিখছে। পরেরটায় আসি, 4 নম্বরে। হয়েছে সবার? আমি আরো 3-4 সেকেন্ড টাইম দিলাম। আর দুইটা বিক্রিয়া পড়বো এখন পরপর। এই দুইটা বিক্রিয়া হচ্ছে, দেখে বুঝতে পারতেছো, নাম দেখে বুঝতে, একটা হচ্ছে মার্কোনিকভ, এরপর কি অ্যান্টি মার্কোনিকভ, ঠিক আছে। মার্কোনিকভ আর অ্যান্টি মার্কোনিকভ, এই দুইটা স্যাররা খুব পছন্দ করেন, একাডেমিকেও পছন্দ করতো, ভার্সিটিতেও খুব পছন্দ করে। তাহলে অ্যালকিন প্লাস এইচএক্স, এটা কি? এটা কি বিক্রিয়া? এটা কি বিক্রিয়া হবে? দ্রুত বিক্রিয়া। দ্রুত বিক্রিয়া। তোমরা আমাকে বলো কেমন দ্রুত বিক্রিয়া হবে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ওরে বাংলা লিখে বিশ্রী খুব। একটু দেখো, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, এটা কোন নিয়মে হবে? কোন নিয়মে হবে? মার্কোনিকভের নিয়মে। মার্কোনিকভের নিয়মে, রাশিয়ান কেমিস্ট। একটু দেখো, অ্যালকিনের মধ্যে আমাদের বিভিন্ন অ্যালকিন আছে। দেখো এখানের মধ্যে এই অ্যালকিনটা যদি তুমি দেখো, ডাবল বন্ডের উভয় পাশে কার্বন সংখ্যা সেম।
এটাকে বলা হয় প্রতিসম অ্যালকিন। এটাও ভার্সিটিতে কোয়েশ্চেন আসে, এটাও মেডিকেলে। প্রতিসম অ্যালকিন কোনটি বা অপ্রতিসম? দুদিকে যদি কার্বন সংখ্যা সমান হয়, এদিকেও একটা এদিকে একটা, তাহলে এটাকে কি বলে? প্রতিসম অ্যালকিন। ঠিক আছে, প্রতিসম অ্যালকিন, সিমেট্রিক। এখানে দেখো তো ডাবল বন্ডের উভয় পাশে কার্বন সংখ্যা সেম সেম না, তাহলে এটাকে কি বলবা? অপ্রতিসম অ্যালকিন। তোমরা বলো এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? এটা হচ্ছে কি বলতো? প্রতিসম, দুইদিকে হচ্ছে সেম। মার্কোনিকভের নিয়ম, মার্কোনিকভের নিয়ম প্রতিসম অ্যালকিনের জন্য খাটে না, মানে দরকারই নাই ওর কোনো। মার্কোনিকভের নিয়মটা হচ্ছে কার জন্য? অপ্রতিসম অ্যালকিনের জন্য। ঠিক আছে, মার্কোনিকভ নিয়ম কার জন্য? মার্কোনিকভ রুল এগুলো তো দুই দিক সেম, এগুলোই কে কই যুক্ত হচ্ছে এটা কোনো বিষয় না। তাহলে এটা মূলত কিসের জন্য ইম্পর্টেন্ট? অপ্রতিসম প্রযোজ্য। এর মানে প্রতিসম অ্যালকিনের জন্য এটা কি নেই, দরকারই নেই। এরপর অপ্রতিসম বিকারকের জন্য, ধরো এটা হচ্ছে অ্যালকিন হয়েছে, মনে এটুকু লিখেছো সবাই? এগুলো এমনি জাস্ট একটু বেসিক আলোচনা করে দেয়া হয়েছে। একটু দেখো তো ফেসবুক ওয়েব, দুই জায়গায় একটু জানো। ওকে, হয়েছে। তো এবার একটু দেখো আমরা মেইন কথায় আসি। আমরা এখন আসলে এখানে ধরো দিয়ে দিলাম হচ্ছে HBr। তোমরা আমাকে বলো এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? প্রতিসম না এটা কি প্রতিসম? প্রতিসম হলে এখানে H হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হবে এটা নিয়ে এদিকেও হইতে পারে, এই কার্বন হাইড্রোজেন এই কার্বন, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, মানে এখানে কোনো চিন্তারই দরকার নেই। একটাতে কি যুক্ত করবো বলো তো? ডাবল বন্ড ভেঙে যাবে, একটাতে H প্লাস আর একটাতে কি Br। তাহলে এখানে ডাবল বন্ড যদি ভেঙে যায়, এই কার্বনে হাইড্রোজেন আরেকটা যুক্ত হলে হাইড্রোজেন হয়ে যাবে কয়টা? 3টা। একাধিক যোগ একত্রিত হয়ে সম্পূর্ণ একটা যোগে পরিণত হয়েছে। তাহলে এটা দ্রুত বিক্রিয়া। অ্যালকিনে কোন ধরনের দ্রুত বিক্রিয়া ঘটে? মেইনলি কোন ধরনের ঘটে? হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়াটা ভিন্ন ছিল, তাই না? মেইনলি কোন ধরনের দ্রুত বিক্রিয়া ঘটে? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ঠিক, একটু উত্তর দিবা। তাহলে এরপর দেখা একদম ইজি, তাই না? পড়াগুলো একদম ইজি, সব তোমাদের জানা, সব তোমাদের জানা এগুলো। আমি জাস্ট একটু মনে করে দেওয়া ছাড়া আর কিছুই করছি না। তাহলে এবার একটু দেখো তো এখানের মধ্যে HBr। কারো একাডেমিক আসলে ভালো করে পড়া থাকলে অ্যাডমিশন কিচ্ছু দরকার হয় না। তাহলে একটু দেখো তো এখানের মধ্যে এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? অপ্রতিসম। এইবার হাইড্রোজেনটা কই যুক্ত করবা? হাইড্রোজেন মানে হচ্ছে ধনাত্মক অংশ, এটা কই যুক্ত করবা? যুক্ত করার ক্ষেত্রে যেখানে বেশি ওখানে আরো বেশি দেয়া, এর মানে তেলা মাথায় তেল দেয়া। বিষয় বুঝতে পারছো? তেলা মাথায় তেল দেয়া এর মানে হচ্ছে এটা যে কই থেকে আসে, বাঙালিরা দেখছো নিজেদের জীবনের সাথে, বাঙালিরা দেখবা ওই যে বিভিন্ন তেলা মাথায় তেল দেয় না, মানে যারা দরকার এটা আরো বেশি বেশি করে এই করে। এটা সব ক্ষেত্রে রাজনীতি, মানে এমন কোনো জায়গা নেই এই ঘটনা হয় না। তো এখানে কি করছে বলতো? কেমিস্ট্রি তো এই কাহিনী হচ্ছে, যেখানে হাইড্রোজেন বেশি ওইখানে কি করছে? আরো দিচ্ছে হাইড্রোজেন যুক্ত করবা। খাওয়ার সময় হচ্ছে যেখানে কম ওইখান থেকে খাওয়া, দেওয়ার সময় যেখানে বেশি ওইখান থেকে দেবে। তাহলে এখানে হাইড্রোজেন একটা আছে, এখানে হাইড্রোজেন ছিল 2টা, হাইড্রোজেন এখন কয়টা হয়ে যাবে? 3টা। তাহলে এই যৌগের নাম কি? আমি একটু লিখে দিচ্ছি কারণ এটা পরীক্ষায় আসে। এটা হচ্ছে প্রোপিন। এটা কি? প্রোপিন। এর সাথে HBr এর বিক্রিয়া কি পাওয়া যাচ্ছে? 2 ব্রোমো। আমি যদি নাম্বারিং করি 1 2 3, এটা কি 3 কার্বনের অ্যালকেন, এর মানে কি প্রোপেন। ওর 2 নম্বর কার্বনে কে আছে? ব্রোমো। 2 ব্রোমো প্রোপেন। বুঝছো মনে হয়? হয়েছে মনে হয়। তো এবার আমি একটা উল্টা রিয়েকশন পড়াচ্ছি। এটা ছিল আমাদের 4 নাম্বার রিয়েকশন, এবার 5 নাম্বার রিয়েকশন পড়াচ্ছি। এগুলো মেকানিজম কিচ্ছু লাগবে না তোমাদের, এগুলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তো 2 স্টেপে। ফার্স্টে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, পরের স্টেপে তোমরা কেউ দেখতে চাইলে আমি দেখাতে পারি। দেখবা? দেখতে চাও? দেখ, আচ্ছা কয়েকজন দেখতে চাও, কয়েকজন দেখতে চাও না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটু দেখো এটা কি হয় একটু জাস্ট এটা এমনি লিখানো। স্টেপ 1 মেকানিজম, আর একটা হচ্ছে কি স্টেপ 2 মার্কোনিকভের নিয়ম মেকানিজম।
তাহলে এটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, আমি একটু আগে মুখে প্রতিস্থাপন বলেছি কিনা আমি জানি না। ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। তো এখানে ফার্স্টে কি হবে দেখো তো, জাস্ট এমনি দেখানোর জন্য দেখাচ্ছি, মানে কেন এরকম হয়, তাহলে আমাদের কেন তেল দিতে হচ্ছে। এইচ বিআর, ঠিক আছে, বিআর থেকে এইচ প্লাসটা আগে আসলো, ওই ইলেকট্রন যখন দেখলো ইলেকট্রনের দিকে আকৃষ্ট হলো, দেখো এই কার্বনও ও দেখছে গরিব, তাহলে এই পাই ইলেকট্রনগুলো, এটা বোঝা লাগবে না, এটা জাস্ট মানসিক শান্তির জন্য দেখতেছো, ঠিক আছে। তাহলে এই কার্বনও ওকে ইলেকট্রন দিতে পারে, এই কার্বনও ওকে ইলেকট্রন দিতে পারে, এইটাও দিতে পারে, কেউ বলবে আমি এইটাও দিতে পারি, তাহলে দিলাম। ধরো এই কার্বন যদি ইলেকট্রন দিত মাঝেরটা, তখন কি হতো CH3, কারণ দুইজনের শেয়ার আছে, মাঝেরটা যদি দিত ওর ইলেকট্রন গেছে, তাহলে ও কি হয়ে যেত, ও হয়ে যেত প্লাস। না দেখো, ধরো হচ্ছে মাঝেরটা হচ্ছে কি করছে, ওকে ইলেকট্রন দিয়ে এই হাইড্রোজেনটাকে নিয়ে নিল, বিষয়বস্তু এর মানে খরচ করছে কে, দেখো দুইজনে ব্যবসা শুরু করছে, দুইজনের কাছে এই টাকাটা ছিল, একজন করছে কি, একজনের দেখে ও কি করছে, এর টাকা দিয়ে দিছে, এর এর কিছু হয় নাই, এর দেখো এর ভাগের ইলেকট্রন যেগুলো ছিল এগুলো সহ নিয়ে কাকে দিয়ে দিছে, একে দিয়ে দিছে, তাহলে এর লাভ হয়েছে কি বলতো, এটা করার ফলে এর সাথে বন্ধন করতে পারছে। এ কি কারোর সাথে বন্ধন করছে এই ইলেকট্রনগুলো, কিন্তু ইলেকট্রনগুলো তো ওর কাছ থেকে এ নিয়ে আরেকজনকে দিয়ে দিছে, তাহলে এ কি হয়ে গেছে বলতো, প্লাস হয়ে গেছে। বিষয় বুঝতে পারছো, প্লাস হয়ে গেছে, এর মানে ওর কি হয়ে গেছে বলতো, টাকা কমে গেছে, ও এখন গরিব হয়ে গেছে। এবার আবার কি হতে পারে বলতো, এই ইলেকট্রনগুলো একে দিয়ে দিতে পারে, তাহলে CH3 তখন কি হবে আমি একটু দেখাই, এই ইলেকট্রনগুলো পাই ইলেকট্রনগুলো খরচ হয়ে গেল, কে খরচ করছে, এই কার্বন, কার পিছনে খরচ করছে, এইচ প্লাসের পিছনে, এর মানে এই গরিব দেখে এর পিছনে খরচ করছে, গরিব দেখে বা যে কোনো কারণে এখানে ধরো খরচ করছে। এবার বলো এই ইলেকট্রনগুলো তো ওরও শেয়ারে ছিল, কিন্তু এ কি করছে, এর পাত্তা না দিয়ে এর ইলেকট্রনগুলো দিয়ে দিচ্ছে, তাহলে এর কাছ থেকে ইলেকট্রন চলে গেছে নাকি, যায়নি, অবশ্যই গেছে। তাহলে এখানে কি হচ্ছে, এটা হয় কি, এটা হয় কি, তোমরা ওই যে ব্রেকিং ব্যাড দেখছিলে ওইখানে যে স্কাইলার তোমার ওয়াল্টার হোয়াইটের টাকা দিয়ে দেয়, এটা দেখছিলে, তো এই হচ্ছে এই কাহিনী করছে আর কি, দুইজন রাখছে, এ কি করছে, এর খরচ করে ফেলছে, তাহলে এ হঠাৎ করে দেখে এ কি হয়ে গেছে, গরিব হয়ে গেছে, আবার এ দিয়ে দিলে এ কি হবে বলো তো, গরিব হয়ে গেল, এ প্লাস হয়ে গেল, তাহলে এটা কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা কি 2 ডিগ্রি, যেই কার্বনে প্লাসটা আছে ওইটা কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা দুইটা, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার বলো কোনটা মোর স্টেবল, হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অবশ্যই কি বেশি স্থায়ী, ঠিক আছে। তাহলে এখানে মেইন প্রোডাক্ট কি হবে, ওইটা তো হবে, ওইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, তাহলে মেইনটা আমি নিলাম, তাহলে এবার বিআর মাইনাস, এখানে কাজ করেছে আমাদের বিক্রিয়কের কোন পার্টটা, এইচ প্লাস পার্টটা এর দিকে আকৃষ্ট হবে, এর গরিব দেখে, তাহলে এবার কি দিয়ে দিলাম, 2 ব্রোমো প্রোপেন। আমি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাইতেছি, কিভাবে হব, অফলাইনে এক্সাম ব্যাচে এইচবি যদি ভর্তি হতে চাও জাস্ট গেলেই হবে, তোমার আশেপাশে মানে কাছাকাছি যে ব্রাঞ্চ আছে ওখানে গেলেই হবে, গিয়ে কথা বললেই হবে ওই ব্রাঞ্চের নাম্বারে। ওকে, এবার আমরা আসি পড়ার মধ্যে, এটুকু লিখেছো মনে হয়, এটা নিয়ে কিন্তু পরীক্ষার আগে বেশি মাথা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে, বেশি মাথা নষ্ট করার দরকার নেই। তো এখানে পার্সেন্টেজগুলো কিন্তু যৌগভেদে বেরি করে, ঠিক আছে, যৌগভেদে বেরি করে কোনটা কত পার্সেন্ট থাকবে, এটা ফিক্সড কিছু না যে একটা 10% আর একটা 90% হবে এরকম না, ঠিক আছে। রিয়েকশনের কন্ডিশনের উপর এটা কি হয়ে যায় বলো তো, চেঞ্জ হয়, এটা 80% এটা 20%, ভিন্ন ভিন্ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, 40-60 এরকমও হতে পারে, বিষয় বুঝতে পারছো। তবে এটা হচ্ছে কি মোর স্টেবল, সেজন্য এটার পার্সেন্টেজটা সাধারণত যদি আমি কন্ডিশন অনেক বেশি চেঞ্জ না করি বেশি থাকবে। তো এবার আসি হচ্ছে আমি কিসে কয় নাম্বার বিক্রিয়া পড়ছিলাম, 4 নাম্বার বিক্রিয়া, মার্কোনিকম নিয়ম। এবার পড়বো হচ্ছে 5 নাম্বার বিক্রিয়া। তাহলে এখানে কি বলতো, অ্যালকেন প্লাস HBr সাথে কি থাকবে, জৈব পারক্সাইড R2O2, এটাকে কি বলে, জৈব পারক্সাইড, এটাকে কি বলা হয়, খারাসের পারক্সাইড ইফেক্ট, খারাসের পারক্সাইড ফলাফল।
তো একটু দেখো, ধরো এখানে একটা অপ্রতিসম এখানে কি দিয়ে দিলাম R2O2, এর মানে পারক্সাইড থাকলো। এতক্ষণ ছিল হচ্ছে তেলা মাথায় তেল দেয়, মানে যেখানে হাইড্রোজেন বেশি ওখানে হাইড্রোজেন দিবা, আর যেখানে হাইড্রোজেন কম ওখানে কি বিআর কে দিবা। এখন হচ্ছে কিন্তু উল্টা, যেখানে হাইড্রোজেন কম CH3CH, এখানে হাইড্রোজেন কম, তাহলে পাই বন্ধনটা ভেঙে গেল। তাহলে এখানেই কি করেছো, আরেকটা হাইড্রোজেন দিয়েছো, আর এখানে কি হবে দেখো তো, বিআর বিআর। ঠিক আছে, এখানে কি হবে মানে বুঝছো, এতক্ষণ হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন বেশি পারক্সাইড থাকলে R2O2, এটাকে কি বলা হয়, জৈব পারক্সাইড। আমি কি লিখে দিব? আচ্ছা লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এটা কি বলতো, জৈব পারক্সাইড এর উপস্থিতিতে। তাহলে তখন কি হয়েছে বলতো, এইচটা যেখানে হাইড্রোজেন কম ওইখানে যুক্ত হচ্ছে, এর মানে মার্কোনিকভের নিয়ে এটাকে সেজন্য কি বলা হয়, অ্যান্টি মার্কোনিকভ নিয়ম। আমি ধরো আরো একটা দিতে পারি, এটা কি একটা অপ্রতিসম অ্যালকিন। তাহলে এখানে কি দিয়ে দিলাম, R2O2। তাহলে একটু দেখো তো এখানে কি হবে, যেখানে হাইড্রোজেন দুইটা আছে, এখানেও হাইড্রোজেন আছে এখানেও হাইড্রোজেন আছে, তাই না? যেখানে হাইড্রোজেন কম ওইখানে যুক্ত হবে, মানে তেলা মাথায় তেল দেয়া, যেটা শুনছো এটা হবে না। এটাকে কি বলা হয়, পারক্সাইড ইফেক্ট অফ খারাস। তাহলে CH3 CH2 হয়েছে মনে হয়। ওকে, হয়েছে মনে হয়। সজীব বলেছে, সজীব মির বলেছে ও রেগুলার ক্লাস করে, ও বলেছে নীতিবান। হ্যাঁ, এখানে মানে কোনো বেজাল করতে হয়, তেলা মাথায় তেল দিচ্ছে না। ওকে ওকে, তো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট। মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে হবে না। অনেকে উদাহরণ লিখতে কি করে দেয় জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে না, হবে না, হাইড্রোজেন আয়োডাইড দিয়ে দেয় অনেকে, তাও হবে না। ঠিক আছে, অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট। এর মানে পারক্সাইড ইফেক্ট কে দেখায়, HCl, HBr, H আয়োডাইড, অল অফ দেম। ঢাকা ভার্সিটি এটা কাহিনীটা করতে পারে, এই দুষ্টামিটা করতে পারে, বিষয় বুঝছো? অনলি HBr, কিন্তু অল অফ দেম না, অনলি HBr। ঠিক আছে, অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট। ঠিক আছে, কেন করে না? HCl এর ক্ষেত্রে বন্ডই ভাঙতে পারে না। এটার মেকানিজম যখন হবে তখন দেখবা, বা এটার মেকানিজম তো তোমাদের লাগে না। তো এটার মেকানিজম যখন হয়, ফার্স্ট স্টেপ আমি একটু বলি, তখন হচ্ছে মুক্তমূলক উৎপন্ন হয়। ঠিক আছে, মুক্তমূলক উৎপন্ন হয়, ওটা হচ্ছে HCl, যে বন্ড আছে ওই বন্ডের এনার্জি বেশি, ওই বন্ডটাই ভাঙতে পারে না। হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে হচ্ছে বন্ধন শক্তি কম, বন্ড ভাঙে, কিন্তু আয়োডিন মুক্তমূলক হওয়ার পর এরা নিজেদের সাথে যুক্ত হয়ে যায়। ওর যে কাজ ওইটা না করে নিজেদের সাথে যুক্ত হয়ে যায়। তো তোমার এটা জানা লাগবে না, তুমি শুধু মনে রাখবে হচ্ছে অনলি HBr শোস পারক্সাইড ইফেক্ট। আর এটার মেকানিজম কেউ আইডিয়া দিতে পারবা এটার কোন মেকানিজম হয়? লাগবে না, এরপরও জিজ্ঞেস করতেছি কোন মেকানিজম হয়, জাস্ট হিন্টস দেওয়ার জন্য। এটা কিন্তু ওই মেকানিজমে হয় না, এখানে হচ্ছে মুক্তমূলক উৎপন্ন হয়, মুক্তমূলক উৎপন্ন হয় বিক্রিয়ার কৌশলে। মেকানিজমে কি উৎপন্ন হয়, বিক্রিয়ার মেকানিজমে জাস্ট গুড টু নো। মানে এগুলো ধরো বস লেভেলের স্টুডেন্টরা যারা ধরো ডিউতে টপ করবে ওদের মাথায় এগুলো থাকতে হবে, একটু থাকলে ভালো, থাকতে হবে যে তা না, থাকলে ভালো। মানে ঠিক আছে, ওর লেভেল মেনটেন করছে, মুক্তমূলক বিক্রিয়ার মেকানিজম মুক্তমূলক। মানে তুমি যদি এটা মাথায় রাখো এর মানে হচ্ছে তুমি ঠিক আছে, তুমি এটা অন্য লেভেলে চলে গেছো। এটা এমন না যে মনে হয়, এটা গুড টু নো। বিক্রিয়ার মেকানিজমে মুক্তমূলক উৎপন্ন হয়। একাডেমিকে এটার মেকানিজম নিয়ে কথা বলে এখন দরকার নাই। R2O2 এই জিনিসটা হয় কি, এটা সুষমভাবে ভেঙে আরও মুক্তমূলক পাওয়া যায় দুইটা। বুঝো নাই, এটা হয় এইরকম, এখানে হচ্ছে বন্ধনটা সুষমভাবে ভাঙে, সুষমভাবে ভাঙে। তাহলে এর একটা ইলেকট্রন থাকে, এর একটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এখানে কি পাওয়া যায়, মুক্তমূলক পাওয়া যায়, জাস্ট জেনে রাখার জন্য।
বলা হয় সুষম বিভাজন। হয়েছে মনে হয়, ঠিক আছে। এখানে আর কিছু জানার নেই, আমরা পরের বিক্রিয়ায় যাই, এটার এমসিকিউ আসবে। আমরা জাস্ট এক আধটু করে করে জিনিসগুলো আরেকটু বিস্তারিত জেনে চলে যাচ্ছি। দেখো হয়েছে মনে হয় সবার 5 নম্বর। এবার 6 নম্বর বিক্রিয়ায় আসি। 6 নম্বর বিক্রিয়াটাই মূলত আমাদের আরেকটু মানে সবগুলো ইম্পর্টেন্ট। এই 6টা বিক্রিয়া থেকে সাধারণত কোয়েশ্চেন আসে, 7-8 ওগুলো এমনি দেখে রাখার জন্য, ওগুলো লিখতে হবে না তোমার, ওগুলোকে আমি তোমাকে কোনো কষ্টই দিব না। সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া অ্যালকোহল উৎপন্ন হয়, ওটা একটু জেনে রাখবা, শেষ। আরেকটা HOCl এর সাথে বিক্রিয়া উৎপন্ন হয়, শেষ। ওইখানে আর তোমার কিছু কাজ নেই। তো এবার দেখো তো আমি 7 নম্বর বিক্রিয়া 6 নম্বর বিক্রিয়াটা একটু লিখি, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অ্যালকিন প্লাস ওজন। এই বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, অ্যালকিন প্লাস ওজন। এটাকে কোন বিক্রিয়া বলে? ওজোনোলাইসিস। তোমরা কেউ কি বলতে পারো এই বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ কি হয়, উৎপন্ন যৌগ কি হয়? কেউ বলতে পারবা? হয় অ্যালডিহাইড হয়, না হয় কিটোন হয়। হয় অ্যালডিহাইড হয়, না হয় কি হয়? কিটোন হয়। আমি তোমাদের একটু সুন্দর মতো দেখাচ্ছি, তোমাদের বিক্রিয়াটা লাগবে হচ্ছে এক স্টেপে। একটু দেখো, ধরো CH2 ডাবল বন্ড CH2, এখানে আমি কি কি দিয়ে দিলাম ওজোনোলাইসিসে? দেখো তো ওজন দিলাম, এরপর কি দিলাম? CCl4, এটা হচ্ছে দ্রাবক। এরপর আমি কি দিয়ে দিলাম? জিঙ্ক দিয়ে দিলাম। আর একটু উদাহরণ আমি একটু লিখি, CH3 ডাবল বন্ড। তাহলে এখানে কি দিবা একটু মুখে বলো তো জিনিসটা, তাহলে তোমার মাথায় সেট হয়ে যাবে। O3 CCl4 জিঙ্ক, ঠিক আছে, জিঙ্ক। এরপর ধরো আরেকটা লিখবো, লিখি, তাহলে তোমার মাথায় আরো ভালো আইডিয়া হবে। ঠিক আছে, এখানে কি পাওয়া যাবে? O3 CCl4, মানে কি দিব? ওজোনোলাইসিস আর জিঙ্ক, প্রত্যেকটা কাজ আছে। এবার দেখো ওজন মূলত এখানে কি করে, এই বিক্রিয়াটাই কি হয়? ওজন মূলত কি করে? এটা কি যৌথ বিক্রিয়া? মানে এখানে মূলত কি হয়? ওজন কি কাহিনী করে? ওজন মানে অক্সিজেন, ঠিক আছে, ওজন মানে অক্সিজেন। ও হচ্ছে জারণ করে। ওজন হচ্ছে অক্সিজেন, ও হচ্ছে তীব্র জারক। গত বছর আগের বছর বুয়েটে ছিল কোনটি শক্তিশালী জারক? ওজন কিন্তু অনেক বেশি শক্তিশালী জারক। ওজন কিন্তু অনেক বেশি শক্তিশালী জারক, ফ্লোরিনের চেয়ে কম শক্তিশালী, বাট ভালোই শক্তিশালী জারক। দেখো এটা দিলে এই একটু দেখো, এটা একদম ইজি স্যাররা, এবং এটা খুব ভালোভাবে পড়ায় একাডেমিকে। আমার জানা মতো আমি যত স্যার দেখছি, যত ভাইয়া দেখছি, সবাই এই জিনিস অনেক সুন্দর মতো পড়ায়, ঠিক আছে, একাডেমিকে। সবাই এটা নিয়ে অনেক সুন্দর মতো অনেকক্ষণ কথা বলে, সেই জন্য তোমাদের মাথায় কিন্তু এটা ভালোভাবে সেট করে থাকে, এটা পরীক্ষায় আসে। তাহলে এখানে দেখো তো ডাবল বন্ডটা যদি এমনি ভেঙে যায়, ডাবল বন্ডটা ধরো এমনি ভেঙে গেল, তাহলে এখানে CH2, এখানে কত? CH2। তাহলে ওজোনোলাইসিস হলে কয়টা বন্ধন ভাঙবে? 2 বন্ধন ভেঙে যাবে। ডাবল বন্ড থাকলে ওইটা ভেঙে যাবে। ট্রিপল বন্ড হলে 2টা বন্ধন ভাঙবে, এর মানে একটা থেকে যাবে। এরপর এই কার্বনে কি দিয়ে দিতে হবে? তাহলে ডাবল বন্ড ভেঙে এখানে একটা ক্ষতিপূরণ দিবা, এখানে একটা অক্সিজেন দিয়ে দিলা। এরপর কি হবে? CH2, এখানে একটা অক্সিজেন দিয়ে দিলা। তাহলে 2টা অক্সিজেন, একটা এখানে এনগেজড, এখানে একটা অক্সিজেন ছিল কয়টা? 3টা। আরেকটা অক্সিজেন কার সাথে গেছে? জিঙ্ক হচ্ছে অক্সিজেন লাভার, জিঙ্ক অক্সাইড, ঠিক আছে, জিঙ্ক হচ্ছে অক্সিজেন লাভার, জিঙ্ক অক্সাইড করবে। যেমন দেখো জিঙ্কের একটা মজার বিক্রিয়া দেখায়, অক্সিজেনকে কেমন পছন্দ করে। যেমন ধরো এটা ফেনল, ফেনলের ভিতরে অক্সিজেন আছে না? এই বিক্রিয়াটা অসংখ্য হয়, হয়তো এইবারও দেখবে ডিউতে এই জিনিস এসে যেতে পারে। এখানে ধরো জিঙ্ক দিলা, দিয়ে হিট দিলা, পাটন করবা, তাহলে এখানের ভিতর কে আছে বলো তো? অক্সিজেন। জিঙ্ক কি? অক্সিজেন লাভার, তাহলে ও কি করবে? অক্সিজেনকে খেয়ে ফেলবে। খেয়ে ফেললে এখান থেকে অক্সিজেন চলে গিয়ে এটা কি পাবা? এখানে হাইড্রোজেন আসবে, বেনজিন পাবা, প্লাস কি? জিঙ্ক অক্সাইড। এটা কি? এই যৌগের নাম কি? ফেনল। জাস্ট আমি দেখালাম ওর যে অক্সিজেনের প্রতি টান আছে, এটা একটু দেখালাম। তাহলে এটা কি হবে বলতো? বেনজিন। এবার দেখো এই যৌগটা সবাই চিনতে পারছো, এটা কি? এটা কি সবাই চিনতে পারছো নাকি পারো নাই? এটাকে কি বলে? মিথানেল। এটাও কি? মিথানেল, মানে 2 অণু মিথানেল পাওয়া যাবে। এবার আসে আমি এখানে, তাহলে ওজন ডাবল বন্ড কি রাখে না ভেঙে ফেলে? ভেঙে ফেলে। তাহলে এই কার্বনের সাথে এটা ভেঙে এই কার্বনের সাথে কি দিয়ে দিবে? একটা অক্সিজেন। এর মানে কি পাওয়া যাচ্ছে? অ্যালডিহাইড। তাহলে CH3 CH ডাবল বন্ড ভাঙছে, তাহলে এখানে ক্ষতিপূরণ কি দিয়ে দিলাম? একটা অক্সিজেন। প্লাস এখানে কি হবে বলতো? CH2
CH2 কে আমরা এবার কি লিখতে পারি HCHO। এর মানে কি পাবো বলতো ইথানল প্লাস মিথানল, তাহলে আরেকটা অক্সিজেন কই গেল জিঙ্ক অক্সির সাথে জিঙ্ক লাভার। তাহলে এবার দেখো ডাবল বন্ডটা কই আছে, তাহলে ওজনের কাজ কি বলতো, ওজনের কাজ কি, ওজন কই কই অ্যাটাক দেয়, যেখানে ডাবল বন্ড আছে ওইখানে গিয়ে অ্যাটাক দেয়। সেই জন্য একটা কোয়েশ্চেন আসে, তোমরা বুঝছো না বুঝো নাই একটু কথাটা শুনো তো, বললাম একটা কোয়েশ্চেন আসে দ্বিবন্ধন যেখানে ওইখানে ওজন গিয়ে থাকবে, দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়, এর মানে একটা যৌগে দ্বিবন্ধন আছে ওটার অবস্থান নির্ণয় করতে কোন বিক্রিয়া ব্যবহৃত হয়, ওজোনোলাইসিস। বিষয় বুঝতে পারছো, ওজোনোলাইসিস, কারণ ও যেখানে দ্বিবন্ধন ওইখানেই কি ও ছুটে যায়, তাহলে O3 এখানে ছুটে গেল, তাহলে গিয়ে কি করবে সি ডাবল বন্ড ভেঙে ফেলো, তাহলে CH3, এরপর আবার এখানে কি হবে বলতো, এখানেও CH3, এর মানে দুই অণু কি পাওয়া যাবে, ফেনাইল পাওয়া যাবে, প্লাস কি জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড। আশা করি বুঝতে পারছো। এটুক হয়েছে সবার লেখা। ওকে, আমাদের বিক্রিয়া শেষ ওর, ঠিক আছে, আমাদের ওর বিক্রিয়া শেষ। এরপর আমরা ওর MCQ সলভের মধ্যে যাব। এবার একটু দেখো, আমি জাস্ট আরো ভালো বোঝার জন্য আর একটা উদাহরণ দিই, এটার সাথে ওজনের বিক্রিয়া কি পাওয়া যায় দেখি বলো। এখানে কি দিয়ে দিলাম CCl4 জিঙ্ক। এবার এইভাবে লিখতেছি আর কি, সমস্যা তো নেই। বাবার আমি চাইলে কি করতে পারি, একবারে এগুলোর উপর কি লিখে দিতে পারি, দেখি এখানে কি ডাবল বন্ড আছে নাকি আছে, এখানে কি ডাবল বন্ড আছে নাকি নেই। তাহলে এই কার্বনে কি হবে বলো তো, একটা অক্সিজেন যুক্ত করবা, তাহলে এটা কি হবে CH2O, এটা কি হবে CH2O। এই কার্বনের এদিকেও ডাবল বন্ড বাংশ, এখানেও ডাবল বন্ড বাংশ, দেখো এদিকেও এই জিনিসটা ছুটায় নিয়ে গেছো, এখানেও ছুটায় নিয়ে গেছো, ক্ষতিপূরণ দিবে, এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন। এরপর দেখো তো এখানে কি দিবা CH2O, CH2O মানে কি সাথে হচ্ছে জিঙ্ক অক্সাইড, তাহলে CH2O মানে কি মিথানেল, তাহলে দুই অণু মিথানেল, আর কি পাওয়া গেছে বলো তো এক অণু, এটা কি কার্বন ডাই অক্সাইড, এক অণু কি, বুঝছো না বুঝো নাই, গুড, বুঝতে পারছো, ঠিক আছে বুঝতে পারছো। এবার ধরো আমি জিনিসটাকে একটু উল্টাই দিলাম, ঢাকা ভার্সিটি এটা এই কাজটা করবে, ধরো এটা দিলাম হচ্ছে এই যৌগ, এখানে দিলাম হচ্ছে ওজন, ওজন CCl4 জিঙ্ক, এখানে ধরো পাওয়া যাচ্ছে তোমাকে বলবে এই যৌগটা কোনটা, কোয়েশ্চেনটা বুঝছো, তোমাকে হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কি এই যৌগটি হলো, দেখি কে কে বলতে পারো। একাডেমিকে হলে এগুলো নিয়ে দেখবো অনেক কথা বলতাম, কিছুটা মেকানিজমের ইয়েও দেখাতাম, এই যৌগ হলো, এখন তোমাদের কোনো দরকার নেই, তুমি ভাবতে পারো যে আবার অনেকে এটা শুনে না আমি মনে হয় কম পড়তেছি, না তুমি একদম যা দরকার তাই পড়তেছো, সুন্দর মতো পড়তেছো, আর একদম বেশি পড়তেছো। তাহলে এখানে কি পাওয়া যাবে দেখো তো, এই কোয়েশ্চেন যদি দিয়ে দেয় এটা কি অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড, এখান থেকে অক্সিজেনটা খেয়ে ফেলবা, এখান থেকে অক্সিজেন খেয়ে ফেলবা, এখান থেকে অক্সিজেন খেলে জিনিসটা কি দাঁড়ায় CH3 CH, তাহলে এখান থেকে একটা অক্সিজেন খেলে এই কার্বনের কয়টা হাত ফাঁকা হয়, দুইটা, এখান থেকে যদি একটা অক্সিজেন খেয়ে ফেলো জিনিসটা কি দাঁড়ায় CH2 ডাবল বন্ড, ঠিক আছে। তাহলে এখন কি করবো CH3 CH ডাবল বন্ড, এখানের মধ্যে এটা দিয়ে দিলাম, এর মানে কি পাওয়া যাবে প্রোপিন, এ হলো প্রোপিন, ঠিক আছে, এ হলো প্রোপিন। এরকম আমি আরেকটা করাবো, বুঝছো মনে হয় জিনিসটা। ধরো এ যৌগ, এখানে কি দিয়ে দিলাম জিঙ্ক,
তাহলে এখানে ধরো আমি দিলাম কি CH3 CHO, আর এখানে দিলাম হচ্ছে CH3 CO, এই যৌগ হলো। তাহলে এইরকম যদি দেয় তোমার কাজ কি বলো তো, এখান থেকে কি করে ফেলবা, অক্সিজেনকে খেয়ে ফেলবা, এখান থেকে অক্সিজেনকে খেয়ে ফেলবা। তাহলে এই জিনিসটা কি দাঁড়ায়, এই জিনিসটা হচ্ছে CH3 CH, অক্সিজেন খেয়ে ফেললে এখানে কি দিতে হবে, ডাবল বন্ড। এখানে কি করবো বলো তো, CH3 C, এখানে কি ডাবল বন্ড CH3। এটা রেখে একটু আমরা এইভাবে লিখতে পারি নাকি পারি না, তোমরা আমাকে বলো। সি এমনে দিয়ে এটার এমনে, জাস্ট যোগটারে যাতে একটু সুন্দর মতো লেখা যায়। দেখি কে কল দিয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ 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 চিনতে পারছি। হ্যাঁ নমস্কার, আমি একটু এই যে কাজে আছি, তো আমি কি ফ্রি হয়ে আপনাকে কল দিই? আর আজকে যদি আমার তো একটু ফ্রি হতে টাইম লাগবে, হয়তো ঘন্টা খানেক। কালকে সকালে আমি আপনাকে কলটা করব। হ্যাঁ 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 ঠিক আছে। তাহলে একটু দেখো তো, CH3 CH ডাবল বন্ড এটা, তাহলে এখানে কি হয়ে যাবে, এটারে ধইরা এনে এখানে বসায় দিবা। তাহলে CH3, এখানে কি আছে CH ডাবল বন্ডে, আর এখানে কি হবে CH3। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? এটার সুন্দর মতো লিখলে এটার নাম বাইর হয়ে যাবে। এটার যদি চিন্তা করলে না আমি আরো সুন্দর করে লিখবো একে, তাহলে CH3 C ডাবল বন্ড CH CH3, এখানে কি আছে এই CH3। তাহলে এটা দেখো তো, এটা কি হবে, নাম্বারিং করলে 1 2 3 4, বস এদিক থেকেও 2, এদিক থেকেও কত 2, কিন্তু এটা এদিক থেকে কাছে হবে। তাহলে এটা কি বলতো, 2 মিথাইল বিউটুইন। তো আমাদের অ্যালকিনের মেইন পড়া শেষ। অ্যালকিনের মেইন পড়া শেষ। সত্যি কথা একদম ইজি না এইটুকু। এবার আমি একটু ইয়েতে চাই, তাহলে তুমি দেখবা জিনিসটা এমনি বুঝে গেছো। কেউ কি এখানে বলতে পারবা জিঙ্কের কাজ কি ওজোনোলাইসিস বিক্রিয়ায়? ধরো ডিইউ এবার হঠাৎ করে এই কোয়েশ্চেনটা দিল ওজোনোলাইসিস বিক্রিয়ায়, এটুক বুঝছো সবাই? এটুক বুঝলে একটু ওয়াই বললো, আমি পরেরটায় যাই। ওকে গুড। তাহলে ধরো ডিইউ এবার একটু টেস্ট করতেছে ভালো স্টুডেন্ট কারা কারা আছে, আর একটু মানে ফিল্টার করে ফেলা। এই কোয়েশ্চেন ভালো স্টুডেন্টরা পারবে, সবাই সবসময় মনে রাখবে না এখানে। ওজোনোলাইসিস বিক্রিয়ায়, নোলাইসিস বিক্রিয়ায় জিঙ্কের কাজ কি? ঠিক আছে, ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্কের কাজ কি? তাহলে জিঙ্ক বিজারক হিসেবে কাজ করে। জিঙ্ক কি হিসেবে কাজ করে? জিঙ্ক এই বিক্রিয়ায় কাজ করে। তাহলে জিঙ্কের সাথে দেখো তো কার বিক্রিয়া হয়, জারক H2O2 এর বিক্রিয়া হয়। এটা জিঙ্ক অক্সাইড H2O2 হচ্ছে কি জারক। তাহলে জারকের সাথে বিক্রিয়া করছে কে বলতো, বিজারক। তাহলে ও কার সাথে বিক্রিয়া করছে, জারকের সাথে। কেন? টু প্রিভেন্ট ফার্দার অক্সিডেশন। এর মানে ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক না থাকলে ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক না থাকলে, ঠিক আছে একটু সুন্দর মতো লিখে রাখো, এই ক্লুটা থাকলে তোমার কাছে হবে। বিক্রিয়ায় জিঙ্ক না থাকলে উৎপন্ন অ্যালডিহাইড এবং কিটোন আরো জারিত হতো।
H2O2 দ্বারা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হতো। লিখেছো সবাই? একটু আমাকে জানাও। H2O2 দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হতো? অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয় না, ওটা অ্যাসিডে পরিণত হয়। অপূর্ব বলেছে জিঙ্ককে কি অপ্রভাবক বলা যায় না? না, অপ্রভাবক না। তো জিঙ্ক কেন? জিঙ্ক ইজ ইউজ টু প্রিভেন্ট ফার্দার অক্সিডেশন, মানে পরবর্তী যাতে ও আর জারিত না হয়, ওটার জন্য জিঙ্ক ইউজ করা হয়। ইরফান বলেছে একাডেমিকে সুন্দর করে পড়ছি, সব খাই ফেলছি। বাহ, গুড। তাই না? একাডেমিকে এগুলো কিন্তু যারা যারা পড়ছে আমার জানা মতো হচ্ছে ম্যাক্সিমাম খুব ইজি, এগুলো খুবই ইজি, খুবই ইজি একদম, মানে সত্যি কথা। স্যাররা অনেক ভালো কোয়েশ্চেন করে। তো আমরা এবার একটু প্রবলেম সলভিংয়ে যাই। ঠিক আছে, আমরা কিছু প্রবলেম সলভিং করে ফেলি, দেখি এই বিক্রিয়া তোমরা পারো কি পারো না। বলছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়া প্রধান উৎপাদ। ঠিক আছে, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ার প্রধান উৎপাদ। তাহলে এখানে কি হবে? প্রোপিন আর হাইড্রোজেন ব্রোমাইড, এই দুইটা চিনো না চিনো না? তোমাকে এটাকে চিনতে হবে হাইড্রোজেন ব্রোমাইড কোনটা। অনেকে পরীক্ষার হলে নার্ভাস হয়ে হাইড্রোজেন ব্রোমাইড চিনে না। এখন আমরা কোয়েশ্চেন সলভ করলে আর নার্ভাসটা হবো না। এখানে কি জৈব পারক্সাইড দেয়া আছে? দেয়া নেই। তাহলে কি করতে হবে বলো তো? তেলা মাথায় যেখানে হাইড্রোজেন বেশি এখানে কি করতে হবে? হাইড্রোজেন আরো দিতে হবে। তাহলে কি হবে? 2 ব্রোমো প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। হাইড্রোজেন ব্রোমাইডের সাথে, অনেকে দেখো এটা বলেছে একদম জাস্ট নার্ভাস হয়ে। তো এটা কি বিক্রিয়া? বি অপশন হচ্ছে কি বি। তো এটা কি ধরনের বিক্রিয়া? এটা একটা দ্রুত বিক্রিয়া। ডিউতে আরো কোয়েশ্চেন আসতে পারে, এটা কোন ধরনের দ্রুত বিক্রিয়া? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া। পরের কোয়েশ্চেনে চলে যাই, ক্লাস স্লাইড আমি দিয়ে দিব। ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, ডিউ 13-14তে আসে। আমি বলছি না এগুলো আসে, বিষয়বস্তু তখন স্টুডেন্টদের বলতাম, বিষয় বুঝতে পারছো? হ্যাঁ, তখন স্টুডেন্টদের এই জিনিসগুলো বলতাম। দেখো ইথিন আর এখানে হচ্ছে কি, এখন আরো বেশি জোর দিয়ে বলি, এর কারণ এখন মানে একটা কি বলা যায়, মানে অভিজ্ঞতার একটা বিষয় আছে না। ধরো এখন বলে আরো বলে যে না এইটা বেশি করে পড়ে, এটা বেশি করে পড়। দেখো ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, ইথিনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে, ফাইন, এখানে কোনো প্রবলেম নাই। তো বলছে বিক্রিয়াটির কৌশল কি? বিক্রিয়াটির কৌশল হচ্ছে এটা একটা দ্রুত বিক্রিয়া। কেমন দ্রুত? ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো সি নাম্বারটা। ঠিক আছে, সি নাম্বারটা ইলেকট্রন আকর্ষী দ্রুত। দেখো এখানে কি বলেছে, ইথিন, এখানে কি দেয়া আছে? অ্যাকোয়াস ক্যামেনোফোর আর হচ্ছে কেওএইচ। এটাকে কি বলে বলো তো? বেয়ার রিয়েজেন্ট। বেয়ার পরীক্ষা যে বিকারকটা, এখানে এক্স হলো, এটার সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? সবার মনে আছে ডিউ 11-12 আর ইউতে আসছে। আমি একটু দ্রুত সলভ করে, একদম বেশি দ্রুত সলভ করাবো না। তাহলে এখানে কি হবে বলো তো? OH, এটার নাম কি? ইথিলিন গ্লাইকল। আর যদি আমি প্রোপিন দিতাম তাহলে কি হতো? প্রোপিলিন গ্লাইকল। গুড, সবার দেখো কত সুন্দরভাবে উত্তর দিতে পারছো। এবার আসি ডিউ 11-12তে, আবার 8-9 আসছে কোয়েশ্চেন রিপিট। একটি জৈব যৌগ C6H12 ওজনীকরণের পর জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে দুইটি উৎপাদ দেয়, যার একটি এসিটোন, যার একটা কি বলেছে? এসিটোন। তাহলে এত এর সঠিক গঠন কোনটি? এসিটোন মানে প্রোপানন পাওয়া লাগবে। ঠিক আছে, প্রোপানন পাওয়া লাগবে। প্রথম কথা, এটাকে ভাঙলে এখানে একটা অক্সিজেন দিলে ইথানল হয়, এখানে দিলে আর কিছু হয়, এটা জন্মেও প্রোপানন পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে ইয়েতেই আসবে না। আদ্র বিশ্লেষণ করলে দুইটি উৎপাদ দেয়, যার একটি হচ্ছে এসিটোন। এখানে এটাকে যদি ভাঙো, একটু দেখো, একটু অ্যানালাইসিস করি আমরা, কেমন একটু অ্যানালাইসিস করি। এটাও হবে না, মানে এই দুইটা হচ্ছে হবেই না, এই দুইটা হবেই না, এই দুইটা আগে বাদ চলে গেছে। এগুলো থেকে ইথানল পাওয়া যাচ্ছে আর একটা হাবিজাবি কিছু পাওয়া যাচ্ছে। তো এবার দেখো তো এখানে বলছে কি, এটাকে ভাঙলে কি পাওয়া যায়? তুমি একটু চিন্তা করো, এটাকে ভাঙলে CH3 এত, এখান থেকেও কি সেম এত। এই জিনিসটা কেমন? CO এর সাথে দুইটা CH, একটা এইদিকে একটা এইদিকে। তো আমার কোয়েশ্চেনে কিন্তু বলে নাই যে দুইটা প্রোপানন পাওয়া যেত। যদি বলা হতো হচ্ছে এখানে কি, এখানে বলছে দুইটি উৎপাদ দেয়,
যার একটি হচ্ছে এসিটন, যার একটি হচ্ছে এসিটন, কিন্তু এখানে কি পাওয়া গেছে, দুইটাই এসিটন। কিন্তু এই যৌগটাতে যখন আসবা তাহলে তুমি দেখবা কি এটাতে কি দেখবা বলো তো, এখানের মধ্যে সি, এখানে কি দিয়ে দিলাম ও। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি পাওয়া যাবে, তোমরা সবাই বুঝতে পারছো? একটু কারো চোখে একটু ধাঁধা লাগতে পারে শুরুতে। একটা হচ্ছে এসিটন, আরেকটা কি হবে বলতো, প্রোপানেল। এর মানে দুইটা যৌগ পাওয়া গেছে, দুইটা কিন্তু এসিটন না, দুইটা যৌগ পাওয়া যায় যার একটা এসিটন। এর মানে সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সি হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। অনেকে করছে কি তাড়াহুড়া করে বি দাগাই দিছো, কিন্তু না, একটু ভাষার মধ্যে একটু বিষয় ছিল। হয়েছে মনে হয় সবার, হয়েছে। আমি কি আর টাইম দিব, এটাই হয়েছে, সবার মাথায় গেছে না জিনিসটা। পরের কোয়েশ্চেনে যাই। ওকে, দেখো সবগুলো কোয়েশ্চেন ইজি। নিচে কোনটি ওজনীকরণ ও আদ্র বিশ্লেষণের ফলে শুধু একটি উৎপাদ দিবে? কোয়েশ্চেনটা কি করছে দেখো তো, শুধু একটি উৎপাদ। আমি বলবো না, তোমরা দেখো, ডিউ 6-7 আসছে, তোমরা বলো দেখি। এসিটন মানে কি একজন জিজ্ঞেস করছো? এসিটন মানে হচ্ছে প্রোপানন। এসিটন মানে কি, প্রোপানন। বলছে শুধু একটি উৎপাদ দিবে, শুধু একটি উৎপাদ দিবে, এর জন্য কি হতে হবে, দুই সাইড হুবহু সেম হতে হবে। এর মানে জিনিসটা প্রতিসম হতে হবে। এখানে কি দুই সাইড সেম? না। এদিকে যা আছে এদিকে কি সেম? না, কেমন জানি ভিন্ন ভিন্ন। এখানেও তো ভিন্ন ভিন্ন, এখানেও তো ভিন্ন ভিন্ন। তাহলে এখানে দেখো তো, এখানে দেখে ভিন্ন মনে হলো। এখানে কয় কার্বন? 3 কার্বন। এখানে কয় কার্বন? 3 কার্বন, হুবহু সেম। তাহলে এটা কি করবে বলো তো, সেম উৎপাদ দিবে। এবার দেখো কোনটি অপ্রতিসম অ্যালকিন, জেইউ এতে দেখো 21-22 আসছে, একদম রিসেন্ট ইয়ার্স। কি বলেছে, অপ্রতিসম অ্যালকিন মানে প্রতিসম না। সবাই পারছো। তাহলে এটা কি বলতো, দুই সেট কি না, সেম না। এটা কি প্রতিসম না, এটা হচ্ছে অপ্রতিসম। এবার জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ঘটে না, জেইউ ডিতে আছে। এটা কি শিফট মনে হয় নাকি ইউনিট 21-22-এ? তাহলে একটু দেখো তো, ইথিন ইথিলিন গ্লাইকোলে রূপান্তরিত হয়, ট্রু। এসিটিলিন অক্সালিক অ্যাসিডে রূপান্তর, এটাও সত্য কথা, এটাও সত্য কথা। কিন্তু ক্যামেনোফোলের গোলাপি বর্ণ ফিরে আসে, আমি তোমাদের বলছিলাম না জৈব যৌগটা জারিত হয়, ক্যামেনোফোল হচ্ছে জারক। এর মানে এটাও ট্রু। গোলাপি বর্ণ কি ফিরে আসে নাকি গোলাপি বর্ণ দূর হয়ে যায়? গোলাপি পার্পল কালারটা কি হয়ে যায়, দূর হয়ে যায়, কিন্তু ফিরে আসে না। ঠিক আছে, এটা দূর হয়ে যায়। দেখছো অনেকে পরীক্ষার হলে মানে একটু চিন্তা করতে পারে না, হঠাৎ করে এরকম অপশনের ভিতরে একটা ব্যাস। অনেকে আবার ধরো না দেখে না, না দেখে ও কি করে দেয়, কোনটি ঘটে না, ইথিল ইথিল গ্লাইকোল, হ্যাঁ এটাই তো ঘটে, এটা দিয়ে দেয়। বুঝছো, জাস্ট হচ্ছে কি বলা যায়, বোকার মতো এসে মাথা ফাটাই ফেলতে ইচ্ছে করে। কোনটি দ্রুত বিক্রিয়া দেয়? তোমরা বলো কোনটি দ্রুত বিক্রিয়া দেয়, কোনটি দ্রুত বিক্রিয়া দেয়? তাহলে কি দিবে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এগুলো কি দিবে, দ্রুত বিক্রিয়া দিবে। আরও কে দ্রুত বিক্রিয়া দেয়? দ্রুত বিক্রিয়া দেয় কারা কারা একটু বলে দিই। ডাবল বন্ড অথবা কি কার্বন কার্বন ট্রিপল বন্ড, সাথে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন, এরা দ্রুত বিক্রিয়া দেয়। এই দুইজন দেয় হচ্ছে, অ্যালডিহাইড কিটোন পড়ানোর সময় এটা বলবো, এই দুইজন দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত। এরা দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত। একটু এখানের মধ্যে এটা লিখে রাখো, তাহলে আরও ভালো হবে। এটাও ডিউর কোয়েশ্চেন, ইলেকট্রোফিলিক এডিশন বা আদার্স ভার্সিটিগুলোতে। আর অ্যালডিহাইড কিটোন ও ডাবল বন্ড আছে, এর মানে দ্রুত বিক্রিয়া দেবে। এইটার দ্রুত বিক্রিয়া কিন্তু ভিন্ন, এটার দ্রুত বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন, তখন পড়ানোর সময় বলবো। এখন একটু বলে রাখি, অক্সিজেন বেশি তো ঋণাত্মক, তাহলে এ হয়ে যায় নেগেটিভ, এ হয়ে যায় কি পজিটিভ। তাহলে এখানে প্লাসের দিকে আকৃষ্ট হয়, সেই জন্য এটা কি হবে, নিউক্লিওফিলিক এডিশন, কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া। আর এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া। হয়েছে মনে হয়, একটু লিখে রাখো তো, সুন্দর মতো লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট। ফয়সাল জিজ্ঞেস করেছে এমসিকিউ করে ক্লাস শেষ না, আর একটু পড়াই নাকি? জৈব যৌগের দ্বিবন্ধন অবস্থান, আজকে এখন তো বেশিক্ষণ হয় না, 1 ঘন্টা 35 মিনিট হয়েছে, 1.5 ঘন্টা হয়েছে মাত্র। জৈব যৌগের দ্বিবন্ধন অবস্থান নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? যাও 2 ঘন্টায় ছেড়ে দেব। ওজন। CH2 এত এর সাথে ব্রোমিন পানি যোগ করলে কি ঘটে? এটা দিলে অনেকে ভুল করে ফেলে, বিষয় বুঝতে পারছো? এখানে কি আছে, ব্রোমিন পানি কিন্তু দিছে, দেখি এটা কি ঘটে। সবাই বি দিচ্ছ, এটা প্রকৃতপক্ষে উত্তর হচ্ছে এ।
ঠিক আছে, ব্রোমিন পানি যোগ করলে প্রকৃতপক্ষে কি হয়, ব্রোমিন পানি কিন্তু, ঠিক আছে, ব্রোমিন পানি কিন্তু, আমরা সিসিএল যেটা পড়েছি ওইটা না, ব্রোমিন কি দিয়েছে, পানি, পানি থেকে ওইচ আসে বা এইচও বিয়ার হিসেবে চিন্তা করতে পারি, একটাতে বিয়ার আর একটাতে কি দিয়ে দিলাম, ওইচ। যদি এটা মেকানিজমে ফুল যদি পড়ি দেন ভিন্ন বিষয়, তাহলে এটা একটু মনে রাখবে, এটা কি হবে বলতো, ব্রোমিন পানি কিন্তু, তখন কি হবে, যে ইউতে 18-19 আসছে এত, ঠিক আছে। এরপরেরটা একটু দেখাই, কোনটি ওজোনাইট গঠন করে না, কোনটি ওজোনাইট গঠন করে না, ইথাইন কি আছে, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড থাকলে করে, ডাবল বন্ড থাকলেও করে, ইথিন করে। বেনজিন, তোমরা বেনজিন পড়ার সময় পাবা, বেনজিন হচ্ছে ওজোনালাইসিস বিক্রিয়া দেয় এবং ওজোনাইট গঠন করে, ঠিক আছে। ওইখান থেকে কি পাওয়া যায়, গ্লাইওক্সাল পাওয়া যায়, গ্লাইওক্সাল পাওয়া যায়। সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন করে না, এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, এখানে কি কোনো প্রকারের ডাবল বন্ড অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দেখছো তুমি, না, তাহলে সাইক্লোহেক্সেন করে না, ঠিক আছে। একটু একটু সামান্য একটু ট্রিকি কোয়েশ্চেন, আশা করি বুঝতে পারছো। তো এগুলো যত প্র্যাকটিস করবা তত তোমার দেখবা বিক্রিয়াগুলো তোমার মানে মাথায়। অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, এটা একটু বলো, অ্যালকিনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত, খুব ইম্পর্টেন্ট, মেডিকেলও আসতে পারে, যারা মেডিকেল দিবে, তোমাদের মধ্যে তো অনেক আছে কিন্তু মেডিকেল দিবে এরকম স্টুডেন্ট, অনেকে মেডিকেলের সাথে ব্যাকআপ হিসেবে জাস্ট ভার্সিটিতে পড়ছে, এরকমও অনেক আছে, বা অনেকের ইচ্ছে ভার্সিটির পাশাপাশি মেডিকেল ট্রাই করে। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রাখবা। এখানে কি হয়, যদি দেয় ইথেন, যদি দেয় ইথিন, যদি দেয় ইথাইন, ঠিক আছে, যদি দেয় বেনজিন, ঠিক আছে, এই চারটে ইনফরমেশন মনে রাখবে। যদি দেয় ইথেন তাহলে এটা হবে কত, 0.154 ন্যানোমিটার। যদি দেয় ইথিন তাহলে এটা কি হয়, বন্ধন দৈর্ঘ্য কমে এত। যদি দেয় ইথাইন তখন বন্ধন দৈর্ঘ্য কি হয়, আরও কমে, 120 ন্যানোমিটার। বিষয় বুঝতে পারছো? তোমরা এই কোয়েশ্চেনের উত্তর পড়েছো না, শঙ্করায়ন মনে হয় আগের পার্টগুলোই পড়েছো। 0.154, এটা বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে, আরও কমছে, এটা বন্ধন দৈর্ঘ্য আরও কমছে, কেন দেখি কেউ বলো তো, তোমরা জানো, সবাই জানো, যারা জানো না ভাবছো, হ্যাঁ হিউম্যান পাই দেখেছে এগুলো এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে এটা কেন বলো তো, এটা হচ্ছে কি, এটার উত্তর কি দেয়, ধরো ডিইউতে আসলে এটার উত্তর কি দিবা, অ্যাট্রাকশন পরের বিষয়, এটার উত্তরটা কি, অ্যাট্রাকশন না, এটার উত্তরটা কি, সংকরায়ন, হাইব্রিডাইজেশন। এটা যদি ডিইউতে দেয় তোমার কথা বলতে হবে কি বলো তো, উচ্চারণ করতে হবে কিসের কথা, হাইব্রিডাইজেশন। এখানে কি sp3 sp2 sp, তাহলে যত এসপি সংকরায়ন যাচ্ছে এস চরিত্র বেড়ে যাচ্ছে, আর এস অরবিটালের চরিত্র বাড়ছে, যত এস বাড়বে তত ও সাইজ কি হয়, ছোট হয়, এর মানে তত কাছাকাছি হয়, তত স্মলার সাইজ অরবিটাল হচ্ছে এস, তাহলে তত কি হবে, কাছাকাছি হবে, বন্ধন দ্রুত কমবে। দেখি বেনজিন কে পারো, দেখি বেনজিন কে পারো, গুড। তাহিদা জান্নাত প্রীতি উত্তর দিয়ে দিয়েছে, আরও অনেকে দিয়েছে, ঠিক আছে। ওর নাম কি, নাম দেখতে তো খুব কষ্ট হচ্ছে, ইসরাত, সজীব, শাহাদাত, গুড। একটু উত্তর দেবে, ফয়সাল, তামিম। তো একটু দেখো, যদি দেয় বেনজিন অনেকে কনফিউজ হয়ে যায়, তাহলে কত হবে, ও কিন্তু একক বন্ধনও না, প্রকৃত একক বন্ধনও না, ও দ্বিবন্ধনও না, ওর ভিতর ঘটে ডিলোকালাইজেশন, ও কিন্তু এককও না দ্বিও না, ও কি হয় দুজনের মাঝামাঝি, 0.139 ন্যানোমিটার। এবার ডিইউ ধরো একটা ছোট ট্রিক্স করতে পারে, একটা ছোট ট্রিক্স করতে পারে, সামান্য একটু, ওইটা কি বলতো, ধরো এটা না দিয়ে তোমাকে দিল হচ্ছে অ্যামস্ট্রংয়ে, তাহলে কি হয়ে যাবে, অনেকের একদম মাথা খারাপ হয়ে যাবে। এটা কি হবে, 1.54 অ্যামস্ট্রং, আমাদের মাথা খারাপ হবে, ন্যানোমিটার যদি এটা হয়, অ্যামস্ট্রংয়ে কত হবে, অ্যামস্ট্রংয়ে কত হবে, 1.34 অ্যামস্ট্রং, ঠিক আছে। এটা কত, 1.20 অ্যামস্ট্রং, এটা কত হবে, 1.39। অনেক সময় ছোট চেঞ্জ করলে পরীক্ষার হলে তোমার মাথার দেখবে একটা প্যাচ লাগা যাবে। তাহলে অ্যালকিন মানে কি, এটা কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব কত, 0.134 ন্যানোমিটার। হয়েছে সবার। এরপর এইচ বিক্রিয়ার প্রধান উৎপাদ আরইউসি ইউনিটে 23-24 গত বছর আসছে, এটার সাথে এটার বিক্রিয়াটি। তো এখানে কি পারক্সাইড নামে কেউ আছে, নেই। পারক্সাইড যদি না থাকে, যেখানে হাইড্রোজেন বেশি ওখানে কি দিবে, আরও দিবা,
কই, আমি তো অ্যান্সার খুঁজে পাচ্ছি না কেন? বি নাম্বারটা। ঠিক আছে, বি নাম্বারটা সবাই খুঁজে পাইছো মনে হয়। তো এইরকম কোয়েশ্চেন আমি একটু দেখে আরো প্র্যাকটিস করি, যত বেশি প্র্যাকটিস। বিআরের পরীক্ষা দ্বারা কি করা হয়? আর ইউ সি ইউনিটে আসছে, মানে ইউনিট কি না এটা শিফট দিয়েছে একটু দেখো তো। বিআরের পরীক্ষা দ্বারা কি করা হয়? আর ইউ তো মোট কথা 23-24 আসছে। কি করা হয়? ক্যামেনোফোরের ক্ষারীয় দ্রবণ এলিফেটিক হাইড্রোকার্বনের অসম্পৃক্ততার পরীক্ষা। গোলাপি বর্ণ পার্পেল কালার যেটা আছে এটা কি হয়? দূর হয়। দেখে 22-23 কি আসছে? আর ইউর কোয়েশ্চেন খুব সুন্দর কোয়েশ্চেন, অসাধারণ কোয়েশ্চেন। দেখো এটা হচ্ছে একটা অ্যালকিন দিয়েছে, দেখি এটা কে কে পারবা। ও খুব ভালো, মানে এর ধরো খুব পড়া মাথায় গেছে এর, মানে এই জিনিসে মানে বেশ ভালো স্টুডেন্ট, পরীক্ষা ভালো করার সম্ভাবনা। দেখি এটা বলো। দেখছো সবাই বলতে পারতেছে, অনেকেই খুব সুন্দর মতো বলতে পারতেছে, ম্যাক্সিমামে বলতে পারতেছে। কেউ একটু তাড়াহুড়া করতে গিয়ে একটু এদিক সেদিক করেছো, বাট ম্যাক্সিমামে বলতে পারছো। এখানে কি হচ্ছে দেখো তো, গ্লাইকল আসতেছে। এটা কার সাথে বিক্রিয়ায় হয়? KMNO4 সাথে বিক্রিয়ায় হয়। এটার উত্তর হবে কি বলতো? এটা গাঢ় দিতে হয় না, এটা খুব একটা গাঢ় যে দিতে হয় তা না। এখানে তো একটা কনফিউশন দিয়েছে, বিষয় বুঝছো? এটা হচ্ছে গাঢ় নাকি লঘু, এটা তো একটা কনফিউশন দিয়েছে। তো এটার আসলে কনসেন্ট্রেশন মোটামুটি কোল্ড কন্ডিশনে এটা লঘু, KMNO4 দিলে কাজ হয়ে যাবে। একটু আসলে এটা দেখার বিষয়, এটা একটু কনফিউজিং বুঝছো না? এখানে জারণ হবে তো, এটা জারণের জন্য একটু একটু কনফিউজিং। ঠিক আছে, এটা লঘু না, লঘু দিলে মনে হয় এটা কাজ করতে পারবে না। এরপর আমি একটু কোয়েশ্চেন মার্কস দিয়ে রাখছি। ঠিক আছে, এটা আসলে কনসেন্ট্রেশনটা লঘু তো ডিফাইন করে সাধারণত 10% পর্যন্ত হলে এটাকে লঘু বলি, এর বেশি হলে গাঢ়। এখানে হচ্ছে আসলে গাঢ়ই লাগবে, আদারওয়াইজ এই জারণ ক্রিয়াটা করতে পারবে না। এরপর তো আমি এটা কোয়েশ্চেন নেক্সট ক্লাসের শুরুতে আবার আমি এটা বলে দেবো এটার স্পেসিফিক কী হচ্ছে জিনিসটা। বিষয়বস্তু এর কারণ কি? এর আরও কারণ আছে। এখানে ধরো অ্যালকিনের উপরেও তো এটা আসলে বেরি করবে, যোগের উপরও। এরপরে এটা গাঢ়র দিকে, আমি আমার কলটা যাচ্ছে গাঢ়র দিকে আর কি। এরপরে আমরা নেক্সট দিন একটু ইয়ে করে নেব। বিষয় বুঝতে পারছো? যেমন এখানে হচ্ছে টেম্পারেচার ও ফ্যাক্ট, টেম্পারেচার ও ফ্যাক্ট, তবে যেহেতু গ্লাইকল দিছে এর মানে এটা হচ্ছে কোল্ড কন্ডিশনে, কোল্ড কন্ডিশনে। ঠিক আছে, কোল্ড কন্ডিশন। এবার এটা একটু দেখি তো, CH3 CH OH CH3 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সাইজে ফুল অনুযায়ী এটা আর ইউতে 22-23 আসছে। এরপর এটা কি জাহাঙ্গীরনগর নাকি জানু যেটা লিখেছে 15-16, এখানের মধ্যে কি পাওয়া যাবে একটু দেখো তো। CH3 CH2 CH OH CH কনসেন্ট্রেটেড কি H2SO4, তাহলে এখানে হবে OH, এখানে হবে কি এই যে এখান থেকে নিবে নাকি এখান থেকে নিবে? এখান থেকে নিবে। তাহলে এখানে কি পাবা? CH3 যেখানে কম আছে এখান থেকে নিবে CH ডাবল বন্ড CH CH3 বিউটিন 2। ঠিক আছে, এই যে দেখো বিউটিন 2 হচ্ছে মেজর প্রোডাক্ট, বিউটিন 2 হচ্ছে মেজর প্রোডাক্ট। 50-50 না, এটা থাকে বেশি, এটা ধরো 80%, এটা কত 20%, মানে এটা হয় না তা না, এটা হচ্ছে কম হয়। বুঝতে পারছো মনে হয় সবাই? কোন যৌগটি ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয়? এটা আমরা পড়াবো, আমরা এখন অ্যালকাইন পড়াই নাই তো, এখন হচ্ছে আমরা অ্যালকাইনের মধ্যে ঢুকে গেছি। ঠিক আছে, এখন হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালকাইনের বিক্রিয়া। তো এটা আমি পড়াবো, অ্যালকেন অ্যালকিন নাকি অ্যালকাইন, এটা হচ্ছে দেখাবো। এরপরে কি আছে এখন পর্যন্ত পারবা এরকমের মধ্যে? দেখি এটা এটা একটু বলো তো। এটার ওজোনোলাইসিসে বিক্রিয়া কোনটি দেখো? আর ইউতে আসছে, সাস্টে আসছে, এটা তোমরা উত্তর দাও। তাহলে এটা যদি আসে তুমি কি করবা? তুমি এখান থেকে দেখেও বলতে পারবা ইথানল উৎপন্ন হচ্ছে এবং প্রোপানল উৎপন্ন হচ্ছে এটা থেকে। অথবা করবা কি, এখান থেকে অক্সিজেন কেটে দিলে এখান থেকে অক্সিজেন, তাহলে CH3 C ডাবল বন্ড প্রোপানল হলে এমনি লিখবা CH3। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছ? CH3 CHO, এখান থেকে কি পাচ্ছ? প্রোপানন। দুই জায়গা থেকে তুমি টেস্ট করতে পারবে। যেমন এখান থেকে হলে কি পেতা? মিথানেল, আর এখানে পেতা কি? প্রোপানল। এখানে ইথানেল, এখানেও কি পেতা? ইথানেল। বিষয় বুঝছো না? বুঝো নাই? তাহলে এখানে কি পেতা? ইথানেল, আর এখানে হচ্ছে কি এই ইথানেল, আর এটা হচ্ছে কি মিথানেল। বিষয় বুঝতে পারছো? তাহলে এটার উত্তর হবে এটা। দেখি পরেরটা কি, অ্যালকিন। প্রোপিন ও বিয়ারের বিকারকের মধ্যে কি উৎপন্ন হয়? এটাও হচ্ছে তোমার কিসে, আমরা অ্যালকিন থেকে উত্তর দিয়ে দিতে পারছি। প্রোপিন,
এর সাথে বেয়ার বিকারক, তাহলে এখানে কি দিয়ে দিলাম, ক্ষারীয় দ্রবণ। ঠিক আছে, একদম কোল্ড কন্ডিশনে। এটা গাঢ় না লঘু, আসলে এটা একটু এটা এক্সাক্ট দেখতে হবে, এটা কতটুকু ডাইলিউট। CH3 CH CH2, তাহলে এখানে কি পাওয়া যায়, প্রোপাইলিন গ্লাইকল। ঠিক আছে, প্রোপাইলিন গ্লাইকল। দেখি এর পরেরটা, CCl4 এর দ্রবীভূত ব্রোমিন দ্রবণকে দ্রুত বর্ণহীন করবে কোন যৌগ? ও, এটা পরে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পরে শিখব। যাই হোক, এখানের অপশন অবশ্যই ইজি, সেজন্য আর কোনো ঝামেলা নেই। এখানে হচ্ছে কি বলতো, হেক্সিন 1। CCl4 এর দ্রবীভূত ব্রোমিন দ্রবণকে, এটা ইজি, কারণ হেক্সাইন দিলে তখন একটু ডিফারেন্ট ইস্যু ছিল, যেটা হচ্ছে আমরা অ্যালকাইন পড়ানোর সময় পড়বো। এখানে তো ঝামেলা নাই, হেক্সান সাইক্লোহেক্সান এগুলো অ্যালকেন, আর এর হচ্ছে বেনজিন। ঠিক আছে, এটা হচ্ছে বেনজিন, তাহলে দ্রুত করবে কে, 1 হেক্সিন। প্রতিসম অ্যালকিনের সাথে HCl বা HBr এর বিক্রিয়ায়, প্রতিসম অ্যালকিনের সাথে HCl বা HBr এর বিক্রিয়া উৎপাদক কয়টা পাওয়া যাবে? দেখি, একটু ট্রিকি কোয়েশ্চেন আর ইউ, এটা সবাই উত্তর দিতে পারবে, একদম ইজি জিনিস। ধরো প্রতিসম অ্যালকিন, ধরো এটা, তাহলে এর সাথে তুমি HCl বা HBr হোয়াটএভার যে কোনো একটার বিক্রিয়া দিচ্ছ, তাহলে এখানে তুমি যৌগ পাচ্ছ কয়টা? একটাই, কিন্তু যে কোনো এক জায়গায় তুমি যুক্ত করে দিলা, তাহলে কয়টা পাবা? একটা। যেমন আমি আরো একটা উদাহরণ যদি দিই, CH ডাবল বন্ড CH CH3, তাহলে কি হবে, CH3 একটাই। ঠিক আছে, তাহলে প্রতিসম হলে কি একটা, অপ্রতিসম হলে আমরা কি পাচ্ছি, একের বেশি। বিষয় বুঝতে পারছো? প্রতিসম, কিন্তু প্রতিসম অ্যালকিন বুঝতে পারছো মনে হয়। এরপরটা দেখি, দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনে সাধারণত কোন ধরনের বিক্রিয়া ঘটে? IU 18-19 আসছে, আমি তোমাদের এটা বলছি না এই কোয়েশ্চেনটা। যদি দ্বিবন্ধন যুক্ত হয়, তোমরা আমাকে বলো, যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত হয়, এগুলো সাধারণত কোন বিক্রিয়া ঘটে? এই নাম্বারটা। তো এগুলো আসলে দেখছো, আমরা কিন্তু পড়াটাকে জাস্ট প্র্যাকটিসে নিয়ে আসা, একদম ইজি একটা পড়া। অপসারণ প্রতিস্থাপন ঘটে কার ক্ষেত্রে? যদি একক বন্ধন যুক্ত হয়। কোন যৌগটি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না? দেখি এটার উত্তর দাও। IU 17-18 আছে। তো MCQ করে আশা করি একটা কনফিডেন্স এসে গেছে, সেই জন্য আমি চিন্তা করছিলাম আসলে তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য কিছু MCQ যত করাবো, তোমাদের হয়তো কনফিডেন্স বাড়বে, আইডিয়া বাড়বে। তাহলে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না কে? অ্যালকেন। ঠিক আছে, নর্মালি ব্রোমিনের সাথে CCl4 এর সাথে কে বিক্রিয়া করবে না? অ্যালকেন। যদি আমরা টেম্পারেচার দিই তখন করবে, ফোর্স রিয়েকশন করবে। ঠিক আছে, ফোর্স রিয়েকশন করবে। সি নাম্বারটা অ্যালকেন, এটা অ্যালকেন, এটা অ্যালকিন। ঠিক আছে, এটা অ্যালকিন, এটা অ্যালকাইন, এরা বিক্রিয়া করবে। তো এটা দেখো তো, RU-তে আসছে, সাস্টে আসছে, এরপর কি MBS-TU-তে আসছে 19-20-এ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, H2O2 পারক্সাইড আছে, HBr আছে, তাহলে প্রধান উৎপাদ কোনটা পাবো? প্রধান উৎপাদ পাবো হচ্ছে CH3 CH, এখানে CH2। তাহলে এখানে কি তেলা মাথায় তেল দিবে, যেখানে হাইড্রোজেন বেশি ওখানে যুক্ত হবে না, যেখানে কম ওইখানে যুক্ত হবে, আর এখানে কি যুক্ত হবে? Br। তাহলে CH3 CH2 Br, এটাকে কি বলে? পারক্সাইড ফলাফল। এটা কি সবাই এই বিক্রিয়া দেয়? সব এটা কি HCl এই বিক্রিয়া দিবে? দিবে না। H আয়োডাইড এই বিক্রিয়া দিবে? দিবে না। শুধুমাত্র কি দেয়? HBr দেয়। শুধুমাত্র কে দেয়? HBr দেয়। ঠিক আছে, এটার রিয়েকশনটা কি হয়? মুক্তমূলক রিয়েকশন হয়, এখানে মুক্তমূলক হয়েছে মনে হয়। ওকে, এই কোয়েশ্চেনের উত্তর আমরা পরে দেখব। ঠিক আছে, ওইটা যখন আমরা অ্যালকিন পড়বো তখন পড়বো, তখন এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বাকিগুলো আমরা অ্যালকাইনের সাথে সলভ করব। আর করব এখানে? আর করব না। আজকে কি এটুক রাখবো নাকি অ্যালকাইন পড়াবো? আজকে ক্লাস হয়েছে 1 ঘন্টা 50 মিনিট। আজকে তাহলে এটুক রাখি। ঠিক আছে, আজকে শেষ করে দিয়ে এটুক ভালোভাবে পড়ে নাও, অন্য পড়া থাকলে এগুলো রিভাইজ করো। ঠিক আছে, পরের দিন আমরা কি পড়বো? পরের দিন আমরা পড়বো অ্যালকাইন আর হচ্ছে র্যাক্স। ঠিক আছে, পরের দিন পড়বো অ্যালকাইন আর র্যাক্স। কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডিসকাশন গ্রুপে আমাকে জানাবা, কোনো কিছু বুঝতে সমস্যা হলে। ঠিক আছে, যে কোনো কনফিউশন ভুল লাগায় আসবে না পরীক্ষার হলে।
যদি না দেখি আবার ট্যাগ দিবা, আমি ফ্রি টাইমে অবশ্যই দেখবো।